হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। हिज होलिनेस जयप्रताका स्वामी गुरु महाराज की जय। हरे কৃষ্ণ। সব ভক্তদেরকে আমার প্রণাম। তো আমরা গতকাল থেকে পুতনা বধের অধ্যায়টা চর্চা করছি, সেটা আমরা কন্টিনিউ করব। কালকে আমি কি বলেছিলাম সেটা একটু আপনাদেরকে রিক্যাপ দেব। কালকে আমরা আরম্ভ করেছিলাম যে কিভাবে এই পুতনা বৃত্তান্তটা শুকদেব গোস্বামীর অত্যন্ত প্রিয় বৃত্তান্ত, যেহেতু উনি ছিলেন নির্বিশেষবাদী। কিন্তু যখন পুতনা বৃত্তান্তটা উদ্ধব যে শ্লোকটা বলেছিল বিদুরকে, সেটা যখন উনি শুনেছেন, কিভাবে উনি আবার ব্যাসদেব কাছে গিয়ে ভাগবত শুনেছেন আর ভাগবত প্রচারক হয়ে উঠেছে। আর তারপরে আমরা চর্চা করলাম যে কিভাবে ভক্তিবিনোদ ঠাকুর উনার পুস্তক কৃষ্ণ সংহিতাতে লিখেছে যে রাক্ষসগুলোকে ভগবান ব্রজে বদ্ধ করেছে, সেসব রাক্ষসগুলো আমাদের জীবনে যে কোনো একটা অনর্থর প্রতিনিধিত্ব করে। পুতনা হচ্ছে মিথ্যা গুরুর প্রতিনিধিত্ব করছে, যেহেতু উনি হিপোক্রেট, দম্ভ করেছিলেন, একটা ভালো গোপী হওয়ার দম্ভ করেছে, কিন্তু ওনার ভিতরে ইচ্ছা ছিল যে কিভাবে কৃষ্ণকে মেরে ফেলব। তো কালকে আমরা শ্লোকটা আরম্ভ করলাম যে কিভাবে নন্দ বাবা যখন গোকুল, মথুরা থেকে গোকুল বসুদেব যখন ভগবানকে নিয়ে এসেছে, নন্দ বাবা পরের দিন উনার বাড়িতে খুব বড় নন্দোৎসব হয়েছে। আর যশোদা মাতা আর নন্দা মহারাজ দুইজনে খুব বয়স্কর লোক, তো বয়স্কর লোক, আর এতদিন পরে ওদের বাড়িতে ছেলে হয়েছে, সেটা একটা আনন্দ। নন্দ বাবা অনেক লোককে দান দিয়েছে, ব্রাহ্মণদেরকে গায়ে দান দিয়েছে, কাপড় চোপড় দিয়েছে, বিভিন্ন অলঙ্কার আভরণ, খুব সুন্দর সুন্দর। এখানে খুব সুন্দর একটা পরপটে শিলা প্রভুপাদ বলছে যে দান দিয়েছে আর মান দিয়েছে। দান আর মান, মানে দানে দিয়েছে আর যাকে দান দিয়েছে তাকে মান দিয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দান দিই, কিন্তু দান দেওয়ার সময় আমাদের মনোভাব থাকে যে আমি দান দিয়েছি, আমি বড়, এ ছোট। কিন্তু যখন আমরা দান দিই, যারা দান নিচ্ছে তার উপরে আমাদের খুব কৃতজ্ঞ ভাব থাকা উচিত, যেহেতু যখন আমাদের কাছে থেকে দান নিচ্ছে, আমাদের অনেক পাপকর্ম ওরা নিয়ে নিচ্ছে, আমাদের উপরে উপকার করছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে যাদেরকে আমরা দান দিই তাদেরকে মান দিতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো নন্দ বাবা দান দিচ্ছে, মান দিচ্ছে, অনেক আনন্দের উৎসাহ। কিন্তু তখন উনি বুঝতে পেরেছেন একটা গুপ্তচর, একটা গূঢ়াচর এসে ওনাকে বলেছে যে কমসের কোনো ডাউট হবে, আপনি একটু সাবধান থাকেন। তখন গরু গাড়ি নিয়ে উনি কর দিতে গেছিলেন। আসার পথে আমরা জানি যে উনি গুপ্তভাবে বসুদেবের সাথে কথা বলেছেন। আর আমি সে পয়েন্টটা জোর করে বলেছিলাম কালকে যে কিভাবে উনি জানে করে দেবকীকে নিয়ে আসে না, যেহেতু মেয়েদের একটা স্বভাব থাকে, মনে ভিতরে কিছু রাখতে পারে না। বসুদেবের ভয় ছিল যে দেবকী হতে পারে কিছু বলে ফেলবে। তো যেভাবে তখনকার দিনে তো মানে ওদের এত শাস্ত্র জ্ঞান ছিল, তো ওদের তো মনে আছে যে পুরো রামায়ণটা হয়েছে কৈকেয়ী জন্যে। যে কৈকেয়ীকে যখন দশরথ দুটো বরদান দিয়েছিল, কৈকেয়ী আর দশরথের মধ্যে এত সুন্দর মানে ওদের সম্বন্ধ ছিল যে কৈকেয়ীর কোনো মানে দরকার নেই যে ও দুটো বর আমি মনে রাখবো, যে কোনো দিন আমি সেটা জিজ্ঞেস করব, ওর মানে ভুলে গেছে সে কথাটা। কিন্তু উনি একটা ভুল করেছিলেন, যখন এই বরদানটা দশরথ কাছে থেকে পেয়েছে, সাথে সাথে মন্থরার সাথে সেটা শেয়ার করেছে, মন্থরাকে বলে ফেলেছে। আর যখন রামের রাজ্য অভিষেক আর রামকে রাজা বানানো সেই ঘটনাটা, মানে সেটা উৎসবের জন্য সবাই তৈরি হচ্ছে, তখন মন্থরা সেটা মনে রেখেছে আর এসে কৈকেয়ীর মাথাটা খারাপ করেছে। যদি মন্থরা এটা জানতো না, তাহলে এই পুরো রামায়ণটা হতো না, ভগবান বনবাসে কোনোদিন যেতেন না। তো একটা স্ত্রী যে মনে ভিতরে সে কথা রাখতে পারছে না, পেটে কথা রাখতে পারছে না, তার জন্যে পুরো রামায়ণ হয়েছে। তো এরকম বসুদেব জানে, সেজন্য উনি দেবকীকে নিয়ে আসে না। তারপরে আমরা চর্চা করলাম যে কীভাবে এই কংস এই বালঘাতিনী পুতনাকে পাঠিয়েছে, সেজন্য পাঠিয়েছে সব বাচ্চাদেরকে মারতে জন্য, যেহেতু ওর চিন্তা ছিল যে আমাকে যে মারবে সে জন্ম নিয়ে নিয়েছে, সেই জন্যে সব শিশুদেরকে তুমি হত্যা করো। তো আমরা চর্চা করলাম যে কীভাবে কংস আর পুতনা
মানে ইংলিশের একটা প্রবাদ আছে যে বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, যার সমান স্বভাব থাকে তারা বন্ধু হয়ে থাকে। মানে ধরেন কারো স্বভাবটা খুব নিন্দুক আছে, আপনি দেখবেন তার আশেপাশে যারা আছে তাদের এরকমই স্বভাব আছে। সো যার সাথে আমাদের বন্ধুত্ব থাকে মানে কিছু তো সমান শীল, সমান ব্যসন, মানে মনুস্মৃতিতে বলছে যে বন্ধুত্ব কার সাথে হয়, যদি আপনাদের কিছু সমান আছে, হতে পারে আপনারা মানে সমান ঐশ্বর্য আছে, ধন পয়সা, কিংবা সমান স্বভাব আছে, কিংবা সমান যে কিছু হবি, ওর গান কীর্তন ভাল লাগে, আমার কীর্তন ভাল লাগে, এরকম কিছু একটা সমান কিছু থাকলেই তো বন্ধুত্ব হয়। তো কংস আর পুতনা দুইজনই বদমাশ আছে, সেজন্যই ওদের বন্ধুত্ব আছে। পুতনায় হচ্ছে বালঘাতিনী আর কংসায় হচ্ছে বালঘাতিনী। কেন? পুতনায় ছোটো বাচ্চাকে মারতো আর কংস তো ছোটো বাচ্চাকে মেরেছে। ও তো দেবকীর 6টা বাচ্চাকে মানে তুলে দেওয়ালের উপরে ফেলে ফেলে মেরেছে, 6 জনকে মেরেছে। তো দুইজনে একই স্বভাব। সেজন্যই তো ইংলিশে একটা কাহাওয়াত আছে যে যদি আপনি কারো ব্যাপারে জানতে চান যে এই লোকটা কীরকম, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন না, তার বন্ধুকে জেনে নিন, তাহলে আপনি বুঝে যাবেন যে এই লোকটা কীরকম। যে যেরকম থাকে তার বন্ধু সেরকমই থাকে। আমরা মন্দিরে তো দেখি যে যখন একটা মন্দিরে একটা কমিউনিটির ভিতরে আমরা থাকি, যে ভক্তদের যেরকম স্বভাব থাকে সেরকম ভক্তের উপরে আকর্ষণ হবে। যে আমি দেখেছি আমাদের নিজে মন্দিরে আমি দেখেছি, আমাদের কাছে মানে কিছু বর্ষের আগে একটা ব্রহ্মচারী ছিল, মানে ওই সবসময় মানে ওর কি একটা অভ্যাস, নিন্দা করার অভ্যাস। মানে কিছু মন্দিরে ভালো হলেও সে শুধু নিন্দা করবে। তাকে যদি কেউ বলবে প্রভু আজকে পনির সবজিটা ভালো হয়েছে না, বলবে কি ভালো, আমি তো শুধু 2টো পনির টুকরা পেলাম, এটা কি ভালো হলো। প্রভু আজকে আমরা অন্নদান করে আসলাম, আমরা সবাইকে মানে গরিব লোকে ছাঁচ খাইয়ে আসলাম, কি ছাঁচ খাওয়ালে, দইটা তো তিতা ছিল, ভালো ছিল না, খাট্টা দই ছিল। প্রভু মাতাজি কালকে না এত সুন্দর কথা বলেছে ক্লাসে, কি ভালো কথা, আজকে মাতাজি মঙ্গল আরতি আসে না যে, আরে পর রাত্রে 11:30 পর্যন্ত ক্লাস দিচ্ছিল, কে বলেছে ক্লাস দিতে, মঙ্গল আরতি তো আসতে হবে না। এরকম মানে ওনার স্বভাবটা এরকম, যাকে দেখবে কাজে যদি আপনি যাবেন ওর সাথে কিছু ভালো কথা বলতে, এরকম একটা কিছু বার করবে যে আপনার মনে হবে যে বাপরে কোথায় থেকে যে দোষ বার করতে পারে। তো এরকম একটা স্বভাব। আর আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করে দেখেছি যে আমাদের কংগ্রিগেশনের মধ্যে সানডে যারা আসে, যাদের সেই নিন্দুক স্বভাব আছে না, তারা পক্কা প্রসাদের সময় প্লেট নিয়ে সেই ব্রহ্মচারীর সাথে কথা বলবে। আর যাদের স্বভাবটা নিন্দুক না, যারা সবসময় সবার ভিতরে ভালো দেখে, তারা তার সাথে কথা বলতে পারবে না, তারা আলাদা করে যাবে। তো মানে যে যেরকম থাকবে সেরকমই আকর্ষিত হবে। আপনি দেখবেন মন্দিরেও 2 রকম একটা, প্রত্যেকটা মন্দিরে মানে আমাদের মন্দিরে প্রত্যেকটা মন্দিরে আপনি দেখবেন 2 রকমের ভক্ত থাকবে। একটা যে সব কিছু জানে, একটা যে কিছুই জানে না। সব কিছু জানে মানে কার কাছ থেকে কে কী বলেছে, কে কখন কি করেছে, সব জ্ঞান থাকে। আমি যদি আমি কোথাও যাই, অস্ট্রেলিয়া কিংবা আমেরিকা, যেখানে আমি যাই যে 10-15 দিন মন্দিরে নেই, কিছু চিন্তা করার দরকার নেই। 15 দিন পরে যদি ও ভক্তকে ডেকে জিজ্ঞেস করে নেব কী হয়েছে, ও সঠিক বলে দেবে, এরকম বলেছিল, ও এরকম করেছে, এই আসেনি আরতিতে, এইরকম ড্রেস করে, পুরো। আরেকটা ভক্ত আছে মানে এক রকমের ভক্ত, তাকে যদি আমি জিজ্ঞেস করবো কী হলো আজকে, জোরে জোরে গোশালাতে কথা হচ্ছিল, কে আগে হাত তুলেছে, তা বলতে পারছে না মাতাজি, তো সেটা তো আমি জানি না, আমি তো আমার রুমের ভিতরে ছিলাম, আমি তো ভাগবত পড়ছিলাম, এটা কখন হলো মাতাজি, আমি তো আওয়াজই শুনতে পাই না। মানে এরকম কিছু ভক্ত থাকে, তারা মঙ্গলারতি, দর্শনার্থী, ভাগবতম ক্লাস, নিজের সেবা, কারোর সাথে কিছু মানে বেশি এনে বাস। আর কিছু ভক্ত থাকবে তার মঙ্গলারতি দর্শনার্থী দেখা যাবে না, কিন্তু যদি কোথাও আওয়াজ হচ্ছে ও থাকবে ওখানে, ও গিয়ে দেখবে কি হলো, কোথায় আওয়াজ হচ্ছে, কার ঝগড়া হচ্ছে। তো সব মানে ডিফারেন্ট কমিউনিটিতে ডিফারেন্ট রকমের ডিভোটিস থাকবে। আমাদেরকে নিজের মধ্যে দেখতে হবে আমি কোন রকম ক্যাটাগরিতে আছি, যে আমি কি শাস্ত্রের উপরে আমার ফোকাস আছে, না আমার গসিপ আর পলিটিক্স আর কে কী করেছে তার উপরে আমার ফোকাস আছে। যে যথামা প্রপদ্যন্তে, যেরকম স্বভাব, যেরকম মন দিয়ে ভক্তি করছে, ভগবান তাকে সেরকমই প্রসাদ দেবে। তা সেজন্য তো আমরা দেখি অনেক সময় আমাদের সংস্থাতে কেউ 30 বছরের ভক্ত আছে, 20 বছর, 40 বছর, তাও মানে ভক্তিতে কোনো ইন্টারেস্ট নেই।
এত এখনও ষোলমালা করতে জন্য খুবই স্ট্রাগল, হ্যাপি নেই কৃষ্ণা কনসিয়াসনেসে। আর আমরা কাউকে দেখি যে 3-4 বছরের ভক্ত, কিন্তু এত উৎসাহ, এত আনন্দ কেন? অনিন্দুক, যারা নিন্দা করে সবসময়, এর কথা ওর কথা বলে, সে ভক্তিতে সবসময় মানে নিচে যাচ্ছে, তার কিছু মানে উপরে উঠতে পারছে না। আর যারা শুধু ভক্তি আর সেবার উপরে ফোকাস করবে তারা খুব তাড়াতাড়ি, এটা হচ্ছে একটা রেসের মতন। যদি আমি ছুটছি, ধরেন আমি যদি ছুটতে সময় সবসময় পিছনে দেখবো তাহলে আমি স্লো হয়ে যাব, যদি আমি সামনে দেখবো তাহলে আমি স্পিডে যাব। আমাদেরকে সামনে দেখতে হবে গোলক বৃন্দাবন, আর সেইভাবে ছুটতে হবে। ও কি করছে, এ কি করলো, এ কি কত চাপাতি খেলো, ওর কত রসগোল্লা পেয়েছে, সেগুলো আমাদের দেখা নেই। কিন্তু এখানে কি হয়েছে, কমসা পুতনা দুইজনই বদমাসের খুব ভালো দোস্তি হয়ে গেছে। তো এ বালঘাতি, ও হচ্ছে বালঘাতিনী। তো একে বলে দিয়েছে, ভাই তুমি যাও, সবাইকে তুমি, বাচ্চাদেরকে সবাইকে তুমি মেরে দো। তো কালকে আমরা এটা চর্চা করলাম যে পুতনা মানে পুত না, যে পবিত্র না। তারপরে আমরা চর্চা করলাম যে এ এত সুন্দরভাবে শুনছে পরীক্ষিত মহারাজ, যে ওনার মুখের উপরে চিন্তা, যে তারপরে কি হয়েছে, পুতনা মানে এখন বাচ্চাদেরকে মারতে যাচ্ছে, তার মানে কি ভগবানকে মেরে ফেলবে। তখন সাথে সাথে সুখদেব গোস্বামী বলছে, না না, কিছু চিন্তা করবেন না। যেখানে ভগবানের নাম হয়, যেখানে শ্রবণ কীর্তন হয়, সেখানে তো কিছু অশুভ হবেই না। আর তারপরে বলছে যে যেখানে ভগবানের নাম হয় সেখানে অশুভ হয় না, তাহলে যেখানে সাক্ষাৎ ভগবান আছে ওখানে কি কিছু অশুভ হবে? ও রাজা, আপনি চিন্তা করবেন না। আর সেই সন্দর্ভে আমি আপনাদেরকে একটা শ্লোক বললাম ভাগবতম থেকে, আমি জানি না কারো মনে আছে, কিন্তু আমি বললাম এটা, অবিস্মৃতি কৃষ্ণ পাদার বিন্দয়ো শিনোতি অভদ্রাণি চ সমতনোতি। 6টা জিনিস হয় যদি কেউ ভগবানের নাম নেয়, অভদ্র শিনোতি, সব অভদ্র চলে যাবে। আর তারপর কি হবে, চসমতনোতি, সব ভালো মানে সব শুভ লাভ আসবে। তারপরে সাত্ত্বস্য শুদ্ধিম, হৃদয় পবিত্র হবে, ভক্তি জাগবে, জ্ঞানম বিজ্ঞানম বৈরাগ্যম, 3টা জিনিস, জ্ঞান আসবে, বিজ্ঞান আর বৈরাগ্য। তো এইগুলো আমরা কালকে চর্চা করলাম। তারপরে এখন ওনার চিন্তাটা ঠিক করেছে যে তুমি চিন্তা করবে না, কিছু হবে না। পরীক্ষিত মহারাজকে বলার পরে সুখদেব গোস্বামী বলছে যে এই যে খেচরি মানে যে রাত্রেবেলা যে পিশাচি, যে বলেছে উইচ এ পিশাচি, যে রাত্রেবেলা আকাশ মার্গে যায় আর বাচ্চাদেরকে মারে, সে কি করেছে, পুতনা নন্দগোকুলম। আমার মনে হচ্ছে কালকে আমরা এখানে স্টপ করলাম, এই গোপীনাথ পটনায়কের কথা বললাম, আজকে আমরা এটা স্টার্ট করব 4th শ্লোক। সখেচরি একোদৎপত্যা পুতনা, না 1 সেকেন্ড, আই থিঙ্ক এটাই স্টার্ট করেছেন। से खेचरी एकोदपत्या पूतनानंद गोकुलम योषित्वा मय आत्मानाम प्रविशात কামচারিণী, কারেক্ট। এখানে আমরা কালকে স্টপ করেছিলাম যে সে খেচরি যাকে কংস বলেছে যে তুমি যাও বাচ্চাদেরকে মেরে ফেলো, সেই খেচরি ঢুকে গেছে কোথায়, নন্দ গোকুলম, নন্দ মহারাজের যে গোকুল সেখানে সে খেচরি ঢুকে গেছে। আর তারপরে লাইনে বলছে योषित्वा मय आत्मा नाम, নিজেকে योषित्वा একটা সুন্দরীর মতন সাজিয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। উনি কি সুন্দরী ছিলেন? না, সুন্দরীভাবে সাজিয়েছে। কিসের জন্যে? ঠাগাতে জন্যে। যখন আমি এই পয়েন্টটা পড়ছিলাম আমার মানে একটা আসলো যে আমরা যখন নন্দগোকুলমে যাই, আমরা যখন বৃন্দাবন যাই, আমি মাঝে মাঝে দেখি আমাদের কংগ্রিগেশনে মাতাজিরা, যেই আমরা বৃন্দাবন যাব না, এখানে আলাদা রকম কাপড় পরে, মানে শাড়ি এরকম সব পরবে। যেই আমরা বৃন্দাবন যাব ওখানে গোপী ড্রেস পরবে, খুব সুন্দরভাবে ওই ব্রজবাসীর মতন গোপী ড্রেস পরবে, এখানে ওই যে গোপী ডট লাগাবে, মানে একদম গোপীর মতন। তো ওরা বলে আমাদের খুব আনন্দ লাগে, আমরা বৃন্দাবনে এসেছি গোপীর মতন সাজবো। আমি প্রায় ওদের সাথে হাসিতে বলি যে তোমরা গোপী ড্রেস পরে নিয়েছ, কিন্তু গোপী ভাও কোথায়? গোপীর মতন ভাও তো নেই, শুধু গোপীর কাপড়। তো আমি ওদেরকে বলছিলাম যে কে এরকম সাজে, গোপীর মতন সজে কিন্তু গোপীর ভাবনা কে এরকম করে? পুতনা।
তার মানে আমরা তো পুতনাই আছি। কেন যেরকম পুতনা গোপীর মতন সাজিয়েছে, কিন্তু গোপীর ভাও না, ও তো ভগবানকে মারতে এসেছিল। তো আমরাই যখন বৃন্দাবন যাই আমরা গোপীর মতন সাজছি, মানে লুই বাজার থেকে 700 টাকা 800 টাকা গোপী ড্রেস পরে নিলাম, কিন্তু গোপীর ভাও নেই, পুতনার মতনই আছে। আমাদের ভাব আছে কীভাবে কৃষ্ণ থেকে চাই নেব সব কিছু, যে আমি বৃন্দাবন যাত্রাতে আসলাম, বৃন্দাবনে 64 রাউন্ডস করলাম, গোবর্ধন পরিক্রমা করেছি, যাত্রা করেছি, অনেক পুণ্য অর্জন করেছি, ভগবান আমাকে এটা দো এটা দো এটা দো এটা দো। যেরকম পুতনায় ভগবানের প্রাণ নিতে এসেছে, আমরাই ভগবানের কাছে থেকে কিছু নিতে আসছি। তো আমরা গোপী না, আমরা তো পুতনার মতন। সত্যি কথা, যদি আমরা ভগবানকে ভালোবাসি তাহলে গোপী ড্রেস না, গোপী ভাও, মনের ভিতরে গোপী ভাওকে উৎপন্ন করতে হবে। তো এখানে এ তো ভগবানকে ঠাকতে জুনে যোশিত্বা খুব সুন্দরী নারীর মতন সজেছে। আর তারপরে কি করেছে, প্রবিশাত কামচারিণী। এখানে সুখদেব গোস্বামী পুতনাকে আরেকটা নাম দিয়ে দিয়েছে কামচারিণী। কামচারিণী মানে যে নিজের ইচ্ছার মতন চলবে, তার কারো সাথে কিছু লেনা দেনা নেই, যেটা ইচ্ছা করব, কামচারিণী। আর এই শব্দটায় আমাদের সাথে কত মেল খায়, কিন্তু আমরা জীবনে এরকমই আছি, যেটা ইচ্ছা করতে চাই। আজকে মনটা ভালো আছে, 20 মালা করে দিলাম, 20 রাউন্ডস। কালকে ভালো লাগলো না, ঠিক আছে কম করলাম, আজকে করব সেবা, কালকে করব না। মানে সবসময় নিজের ইচ্ছা মতন চলছে। যদি কেউ নিজে ইচ্ছার মতন চলছে, তার মানে ও হচ্ছে পুতনা। ভক্ত মানে নিজের ইচ্ছাতে চলে না, ভক্ত মানে গুরু গৌরাঙ্গের ইচ্ছাতে চলে। ভক্ত মানে গুরু কি বলেছে, গৌরাঙ্গ কি বলেছে, গুরু পরম্পরা আমার কাছে কি চাচ্ছে, সেভাবে আমার চলন, সেভাবে আমার জীবন যাপন রাখবো। নাহলে আমি তো পুতনা হয়ে গেলাম, কামচারিণী। আমার ইচ্ছা হলে ভক্তি করবো, নাই। অনেক সময় আমি কোনো মানে প্রচারে যখন নতুন লোকের সাথে কথা বলে, ওরা বলে আপনাদের ইস্কনে অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আমাদের ভালো লাগে না, আমরা স্বাধীনতাতে থাকতে চাই। মানে আজকে ইচ্ছা আছে করবো ভক্তি, বাবা না ভালো লাগলো করবো না, 10 দিন পরে করব। আপনাদের অনেক রুল আছে, এইরকম উঠতে হবে, এইরকম জব করতে হবে, এটা খেতে হবে, এটা খেতে নেই, এটা পড়তে হবে। এইগুলো কী দরকার আছে? আমার দরকার আছে ইন্ডিপেন্ডেন্স। আমি স্বাধীনতা, মানে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই। তো আমি অনেক সময় ওদেরকে হাসি করে বলি যে প্রভুপাদ বলতেন ইন্ডিপেন্ডেন্স অফ এ ডগ, একটা কুকুরের স্বাধীনতা। যখন প্রভুপাদ একবার ওনার শিষ্যকে বলছিল যে এ দেখছো রাস্তার কুকুর, হতে পারে তার কিছু বন্ধন নেই, তাকে কেউ মানে বেল্ট দিয়ে রাখছে না, কিন্তু তার আনন্দেও নেই, সে একটা অনাথের মতন আছে। কোনো গাড়ির নিচে ঘুমাবে, রাস্তার উপরে ঘুমাবে, যদি কোনো কুড়া কাচরা ডাস্টবিনের কাছে গিয়ে কিছু খাবে। আর এখানে দেখো একটা পোষা কুকুর, সে পোষা কুকুরে অনেক বন্ধন আছে, কিন্তু আনন্দে আছে। এসি গাড়িতে ঘুরবে, ভালোভাবে স্নান করাবে তার মালিক, তাকে পেডিগ্রি বিস্কিট খাওয়াবে, হ্যাঁ বেল্ট আছে কিন্তু আনন্দ আছে। তো প্রভুপাদ জিজ্ঞেস করছিল যে আমরা কি রাস্তার কুকুর হতে চাই না পোষা কুকুর? আমরা কৃষ্ণের পোষা কুকুর, সেই জন্য আমরা কণ্ঠিমালা পরি। আমরা হচ্ছে কৃষ্ণের কুকুর, যে আমাদের এই বেল্ট আছে, যে আমরা হচ্ছে ভগবানের কুকুর। তো হ্যাঁ, যখন ভগবানের কুকুর হবো, হ্যাঁ কিছু রেস্ট্রিকশন আছে, আমরা যেটা ইচ্ছা করতে পারবো না, কিন্তু আমরা ভগবানের রক্ষাতে থাকবো, রাইট? তো এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনাথ না, আমরা হচ্ছি স্বনাথ। আমাদের নাথ আছে, আমাদের মাস্টার আছে, আমাদের গুরু আছে, আমাদের গুরু পরম্পরা আছে। তাদের ইনস্ট্রাকশনস, তাদের কি যে আমাদেরকে, তারা যে কথাগুলো বলছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে। কিন্তু পুতনা সেরকম ছিল না। পুতনা কীরকম ছিল? যেরকম ধ্রুব মহারাজের চরিত্রতে আসে যে ওনার মায়ের নাম ছিল সুনীতি, আর ওনার যে স্টেপ মাদার তার নাম ছিল সুরুচি। সুরুচি মানে যে নিজের রুচির মতন খাবে, রুচির মতন চলবে, রুচির মতন কথা বলবে, যেটা ইচ্ছা করবে। সুনীতি মানে যে নীতিভাবে, যেটা নীতিশাস্ত্রতে আছে সেইভাবে তার জীবনযাপন করবে। তো সুনীতি ছিল ধ্রুবের মা, আর সুরুচি ছিল উত্তমের মা। তো আমরা কি হতে চাই, সুনীতি না সুরুচি? আমরা নীতির হিসাবে, ভাগবত চৈতন্য চরিতামৃতমের হিসাবে আমাদের জীবনযাপন করতে চাই, না আমাদের নিজের ইচ্ছা মতন? যদি নিজের ইচ্ছা মতন করতে চাই, তাহলে আমরা হচ্ছি কামচারিণী, আমরা হচ্ছি পুতনা। তো এখানে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন অনেক সময় ভক্তি জীবনে, আমার মনে আছে যখন আমরা নতুন এখানে এসেছিলাম 1999-এ বিশাখাপট্টনম, তো 2000-এ আমি একবার যখন মায়াপুর গেলাম, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে এত বেশি সেবা, আমাকে আমার স্পেস, মানে আমার একটা
নিজের স্পেস একটা পাচ্ছি না, এত সেবা 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 সেবা, এক মিনিটও মানে আমি আমার স্পেস চাই। তখন আমাকে মহারাজ জিজ্ঞেস করেছিল, কিসের জন্য তোমার স্পেস চাও? মায়ার জন্যে? মায়াকে ঢোকাতে চাও ভিতরে? তুমি অলরেডি সেবা করছো না। আবার মহারাজ আমি শাস্ত্র পড়তে সময় পাচ্ছি না। বলছে, আরে শাস্ত্রতে তো লেখা আছে যে সেবা করো, তো তুমি তো অলরেডি সেবা করছো, তুমি এত কেন চিন্তা করছো? তো রাইট, আমরা এরকম ভাবি যে আমার একটু ইন্ডিপেন্ডেন্স দরকার, কিন্তু ইন্ডিপেন্ডেন্স দরকার এরকম ভাববো আর ইন্ডিপেন্ডেন্সের জন্য জায়গা করব, তাহলে মায়া এসে বসে যাবে। জায়গা দিতেই নেই। সেবাতে এত ব্যস্ত থাকতে হবে যে রাত্রেবেলা যখন বিছানাতে পড়বো চোখ এরকম করে বন্ধ হয়ে যাবে, চোখের পাতা বন্ধ হয়ে যাবে, একদম ক্লান্ত হয়। নাহলে যদি আমরা কমফোর্টেবল থাকবো তাহলে মায়া ঢুকবে। সময় আছে, শক্তি আছে, তারা ফোন দেখো, এটা দেখো, ওটা দেখো, কিন্তু এত সেবাতে ব্যস্ত থাকতে হবে যে কিছু করার ইচ্ছা নেই। বাস প্রসাদ নাও, সেবা করো, ভাগবত পড়ো, আরতি কীর্তন করো, হয়ে গেছে আমাদের জীবন। তো এখানে বলছে যে সে খেচরি পুতনা নন্দগোকুলের ভিতরে এখন ঢুকছে। আর কখন ঢুকেছে সেটা হচ্ছে ষষ্ঠী দিন, মানে 6th ডে। তো ভগবানের আবির্ভাব হয়ে 6 দিন পুরো হচ্ছে। আর এই 6th ডে খুব ইম্পর্ট্যান্ট। আমি জানি না বাঙালিদের কালচারে এটা আছে কি না, কিন্তু আমাদের গুজরাতিদের বলা হয়, মানে আমাদের গুজরাতিতে বলা হয় যে ষষ্ঠী মানে যে 6th ডে সেটা খুব ইম্পর্ট্যান্ট। কেন? সেদিনে ষষ্ঠী দেবী আর ব্রহ্মা দুইজন মিলে আমাদের বিধাতা মানে আমাদের ভাগ্যে লিখবে। তো আমার মনে আছে আমাদের বাড়িতে যখন একটা শিশু জন্ম হয় তার 6th ডেতে যে শিশু যে রুমে মানে যে বিছানাতে তাকে ঘুম দেওয়া হয় সেই রুমের ভিতরে একটা পিঠা লাগাবে, আর তা পিঠার উপরে একটা খালি বই আর একটা কলম দেওয়া হবে, যে আর পূজা হবে, আর ক্ষীর বিভিন্ন রকমের প্রসাদ সব মানে নিবেদন করা হবে, আর লেডিসকে ডেকে তাদেরকে প্রসাদ খাওয়ানো হবে যে আজকে আমার ছেলের ভাগ্যে লিখবে ব্রহ্মা। তো ব্রহ্মাকে, ভগবান কৃষ্ণকে, ষষ্ঠী দেবীকে সবাইকে পূজা করা হয় যেন ভালো ভাগ্যে লিখবেন, যেন সব কিছু আমার ছেলের জীবনে ভালো হয়। তো এখানে যশোদা মাতার বাড়িতে এরকম একটা উৎসাহ হচ্ছে, কেন একটা ষষ্ঠী মানে 6th ডে। তো মানে সবাই খুব আনন্দে আছে যে আজকে যে বিধাতা কৃষ্ণের ভাগ্যে লিখবে। আর পুতনা মনে মনে ভাবছে, ও আজকে 6th ডে, আমি লিখবো তোমার ভাগ্যে, তোমার জীবনটাই আমি শেষ করে দেব। তো সেরকম মনের মধ্যে করে সে নন্দগোকুলের ভিতরে ঢুকছে। তো আমাদের আচার্য একজন আছে বল্লভাচার্য, উনি বলছেন যে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ঘটিকা মানে যে সময়ে পুতনা নন্দগোকুলের ভিতরে ঢুকেছিল, নন্দ বাবার বাড়ির ভিতরে ঢুকেছিল, সেটা ছিল অশ্লেষ নক্ষত্র, মৃত্যু যোগ, বিষঘটিকা। একদম এইরকম একটা খারাপ যোগ ছিল যে মৃত্যু নিশ্চয় ছিল। ঘটিকা মানে 24 মিনিট, সো সেই 24 মিনিট ছিল বিষঘটিকা, মানে 100% মৃত্যু হওয়ার সব রকমের চান্স ছিল। অশ্লেষ নক্ষত্র আর মানে এইভাবে প্ল্যানেটসের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল যে 100% মৃত্যু হবে। তো হ্যাঁ, মৃত্যু হয়েছে, জ্যোতিষশাস্ত্রে কোনো দিন ভুল হয় না, মৃত্যু হয়েছে। কিন্তু কার মৃত্যু হয়েছে? পুতনার মৃত্যু হয়েছে। আর পুতনা ভাবছিল যে আমি এত সুন্দর একটা নক্ষত্রের ভিতরে মানে আমি ঢুকছি বিষঘটিকা, যে পাক্কা মৃত্যু হবে, কৃষ্ণের মৃত্যু হবে, কিন্তু উল্টা হয়ে গেছে আর পুতনার মৃত্যু হয়ে গেছে। তো আপনি এক জিনিস দেখবেন, মানে যে প্রতিবারে ভগবান অবতার নিলে সর্বপ্রথম একটা স্ত্রীকেই মারবে। আমরা দেখি রাম অবতারে প্রথম রাক্ষস যেটা ভগবান মেরেছে সে ছিল একটা স্ত্রী, তাড়কা। আর এখনও কৃষ্ণলীলাতে এই তো ভগবান এসেছে 6 দিন হয়েছে, আর প্রথম মারবে একটা স্ত্রীকে, রাক্ষসীকে, সে হচ্ছে পুতনা। তো একজন বৈষ্ণব আচার্য খুব সুন্দরভাবে টিপ্পণী করেছে যে কেন ভগবান এরকম করে সব থেকে আগে একটা স্ত্রীকে মেরে মানে আরম্ভ করছে। তো উনি বলছেন, খুব সুন্দরভাবে উনি বলছেন যে গোকুল মানে গো মানে গরুরা, গোকুল মানে এরকম একটা জায়গা যেখানে গাইদেরকে ভালোভাবে দেখা হয়, তাদের পোষণ হয়, তাদের আশেপাশে সবার জীবনযাপন হয়। মানে গাই হচ্ছে তাদের মেন, তার গাইকে পোষণ দেওয়া, গাই থেকে দুধ বার করা, গাইকে খাওয়ানো, গাইকে চড়াতে নিয়ে যাওয়ানো, সব কিছু মানে ওদের জীবনটা পুরো গায়ের আশেপাশে ঘুরে, তাকে বলা হয় গোকুল। আর উনি বলছেন গোকুলের আরেকটা মিনিং আছে, গো মানে ইন্দ্রিয়,
আর গোকুল মানে নেটওয়ার্ক অফ সেন্সেস। তো বলছে যে যখন একটা ভক্ত অনেক চেষ্টা করে যে আমি ভগবানে ভক্তি করব, তখন কি হয়, ওর যে গোকুল মানে ওর যে ইন্দ্রিয় আছে তাকে খুব ডিস্টার্ব করে। কিন্তু ভগবান বলছে যে তোমার ইন্দ্রিয় তোমাকে ডিস্টার্ব করলেও তুমি যদি ফোকাস রাখবে আমার ভক্তির উপরে, তো তোমার ইন্দ্রিয়কে সব থেকে বেশি যে ডিস্টার্ব করছে, সে যখনই কেউ ভক্তি করবে, সব থেকে বড় অবরোধন ভক্তিতে আছে কি বলে অপোজিট জেন্ডার, মানে একটা পুরুষের জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য পুরুষ, এটা হচ্ছে সবথেকে বড় আকর্ষণ কিংবা সবথেকে বড় ডিস্টার্বেন্স ভক্তিতে। তো ভগবান বলছে যে তুমি যদি মন দিয়ে ধ্যান দিয়ে আমার কাছে আসতে জন্য ভক্তি সিরিয়াসলি করলে, তোমার জীবনে যে সবথেকে বড় অবরোধন আছে মানে স্ত্রী, তাকে আমি মেরে ফেলবো, সেটা আমার উপরে ছেড়ে দাও, তুমি তোমার ভক্তিকে কন্টিনিউ করো। তো সেটাই ভগবান বলছে যে সবথেকে বড় আমরা দেখি, যদি যে কোনো একটা ভক্তের জীবনে যদি আপনি দেখবেন সমস্যা যদি পতন হয়ে গেছে কিংবা সে ভক্তি থেকে নিচে পড়ে গেছে, তার কারণে একটা স্ত্রী থাকবে, ম্যাক্সিমাম স্ত্রী কিংবা পয়সা। আর পয়সা মানে স্ত্রী মানে পয়সা, স্ত্রীর জন্যই পয়সা অর্জন করা হয়, বাকি তো একজন মানুষ কি করবে এত পয়সা নিয়ে। তো এটা সবথেকে বড় প্রবলেম ভক্তি জীবনে, যে অপোজিট জেন্ডার বিপরীত লিঙ্গের উপরে একটা আকর্ষণ। তো ভগবান বলছে সেটা আমি দেখে নেব, তুমি যদি সিরিয়াসলি ভক্তি করবে তাহলে সেই অবরোধনটা তোমার ভক্তি জীবন থেকে বার করার দায়িত্ব হচ্ছে আমার। তো এরকম আমরা দেখি যে এই যে নিশাচরি, এই যে খেচরি, এ ঢুকে গেছে নন্দ গোকুলামে। আচ্ছা, তারপরে কি হয়েছে, তারপরে শ্লোকে আমরা চলে যাব। ও তম কেশবন্ধ ব্যতিশক্ত মল্লিকম বৃহন্নিতম্বাস্তনকৃচ্ছ মধ্যমম সুবাস সংকল্পিত কর্ণভূষণা त्रिशूलशत्कुण्टलमण्डिताननां वल्गुस्मितापङ्गविसर्गवीक्षितेर्मनोहरिन्तं वनितं व्रजाकशम् अमां सतं भोजकरेण रूपिणीं गोप्या श्रियं द्रष्टुमिवागतं पतिं। ও এখন সুখদেব গোস্বামী পুতনার একটা সুন্দরতার ব্যাপারে খুব বিস্তারভাবে ব্যাখ্যা করছে। পুতনা দেখতে কত সুন্দর লাগছে, ওর মুখটা, ওর হাসিটা, ওর কানের কুণ্ডলগুলো, ওর মাথাটা চুল খুলে ছোড়েনি, চুলটাকে এরকম মুড়ি করে মানে রাউন্ড করে আছে, তার উপরে মল্লিকা ফুল আছে মানে খুব সুন্দর ফুল আছে, হাতে পদ্ম ফুল আছে, আর তারপরে বলছে যে তার কাপড় কত সুন্দর আছে কুন্তলা, আর তারপরে বলছে কর্ণভূষণ, সে কানেরগুলো কত সুন্দর এরকম করে করে ডোলা দিচ্ছে। আর ভলগু স্মিতপঙ্গা মানে যখন ওর হাসিটা এত সুন্দর হাসি, মানে জোরে জোরে হা 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 বলে রাক্ষসীর মতন হাসছে না, স্মিত হাসি, একটু করে মানে দাঁতটা দেখা যাচ্ছে না, এরকম করে স্মাইল করছে, কত সুন্দর। আর ও যেভাবে মনোহরন্তিম, মানে সাধারণত একটা সুন্দরী মেয়েকে দেখলে পুরুষরা আকর্ষিত হয়, কিন্তু পুতনা এত সুন্দরী আছে, স্ত্রীরা আকর্ষিত হয়ে যাচ্ছে যে এত সুন্দরী, এরকম সুন্দরী কোথায় থেকে এসেছে। আর এখানে সবাই মানে একের পরে এক মানে গ্যাস করছে, একজন বলছে ও মানে হচ্ছে পার্বতী দেবী এসেছে, কেউ বলছে না না পার্বতী দেবী না, হাতে পদ্মফুল দেখেছো, পার্বতী না, এটা হচ্ছে লক্ষ্মী দেবী। আরেকজন বলছে না আমার মনে হচ্ছে এটা ইন্দ্রর পত্নী সচী মাতা এসেছে মনে হয়, এ বলছে না না আমার মনে হচ্ছে কোনো দেবতা স্ত্রী আছে এটা, কেউ বলছে না না এটা তো একটা অপ্সরা মনে হচ্ছে। তো এরকম সবাই চর্চা করছে, ওকে দেখেছে এত সুন্দরী আমরা কোনো দিন দেখি না, কত সুন্দরী, ও কীভাবে চলছে, ওর কামারটা দেখো কত সুন্দর, ওর হাতগুলো দেখো কত সুন্দর, মুখের রঙ দেখো কত সুন্দর, এরকম করে কথা বলছে। এখান ওর চুলের ব্যাপারে, আচ্ছা ওর চুলটা কীভাবে যে ঝুলা দিচ্ছে সেটার উপরে চর্চা হচ্ছে, যে এত সুন্দর করে সে চুলটা এরকম করে মুখের উপরে আসছে, আর সবাই মানে ওর দিকে একটক সবাই মানে তাকাচ্ছে, এত সুন্দর এত সুন্দর। তো এখানে কেউ মনে মধ্যে ভাববে যে একটা রাক্ষসীর ব্যাপারে এত বিবরণতে ব্যাখ্যা করার কী দরকার আছে, সামনে পরীক্ষিত মহারাজ বসে আছে, দশম স্কন্ধ আরম্ভ হয়ে গেছে, তার মানে 7 দিনের ভিতরে মনে হয় 5 দিন তো হয়ে গেছে মনে হয়, আর 1-2 দিনে তো তক্ষক
নাগ আসবে আর পরীক্ষিতকে মেরে ফেলবে, এখন ও মরে যাবে, তাকে যে পুতনার কমর এরকম ছিল, তার স্তন এরকম ছিল, এগুলো কি বলার দরকার আছে? মানে তার কি দরকার, এখানে কি প্রয়োজন তার? তো বৈষ্ণব আচার্য বলছে হ্যাঁ প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? দুটো কারণ। একটা তো কিছু শ্লোক পরেই এই রাক্ষসীটা বৈষ্ণবী হয়ে যাবে, জাস্ট কিছু শ্লোক পরে। কেন? যখন ও কৃষ্ণকে দুধ খাওয়াবে, কৃষ্ণ ওকে মেরে ফেলবে, সে ধাত্রীর পদবী পাবে, গোলক বৃন্দাবন চলে যাবে, ওর মোক্ষ হবে। তো কিছু শ্লোক পরে যখন যে বৈষ্ণবী হয়ে যাবে, আর বৈষ্ণবের গুণগান করলে তো আমাদের সব ভালো হবে। যখন একটা বৈষ্ণবের গুণগান করলে আমাদের যেগুলো অনর্থ আছে সব চলে যাবে। তো সেই জন্যে শুকদেব গোস্বামী বিস্তার করে ব্যাখ্যা করছে। আরেকজন বৈষ্ণব আচার্য বলছে না না না, ও কেন এটা বিস্তার করছে? যেহেতু এখন উনি মাসি, মানে উনি তো দুধ খাওয়াতে এসেছে মাসির মতো, তো এখন এ তো সত্যি মাসি হবে, এখন ধাত্রীর মোক্ষ পাবে গোলক বৃন্দাবনে। তো শুকদেব গোস্বামী মনে করছে যে কিছু অধ্যায় পরে আমি দামোদর লীলা বলবো, সেখানে যশোদা মাতার ব্যাপারে এত সুন্দরভাবে ব্যাখ্যা করব যে যশোদা মাতা কীভাবে মাখন বার করছিল, উনি হলুদ রঙের শাড়ি পরেছিল। আর যদি পুতনার ব্যাপারে কিছু বলবো না তাহলে তো এটা অন্যায় হয়ে যাবে। যশোদা আর পুতনা দুইজন তো, একজন হচ্ছে মা, একজন হচ্ছে মাসি, তা দুইজনের ব্যাপারে একটু ভালোভাবে বোঝাতে হবে না? এটা অন্যায় হবে যে আমি যশোদা মাতার ব্যাপারে বলবো আর এর ব্যাপারে বলবো না। তো সেই জন্য বিস্তার করে বলছে। আরেকজন বলছে বৈষ্ণবাচার্য খুব সুন্দর, বলছে যে কেন এত সুন্দরভাবে বিস্তার করেছে, কেন কিছু শ্লোক পরে সে যখন কৃষ্ণ তার দুধ খাবে, যখন কৃষ্ণর সাথে তার টাচ মানে হবে, তখন তার নিজ রূপ বেরিয়ে আসবে, রাক্ষসী রূপ। যেখানে শুকদেব গোস্বামী বলবে ওর নাক হচ্ছে গুফার মতন, ওর চুল হচ্ছে কপারের ওয়ার মতন, ওর হাতগুলো বড় পাহাড়ের মতন, এরকম সব কিছু বলবে। তো এখানে আমাদেরকে মানে আপনি দেখবেন না সাধারণ এই ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট আসে না, বিফোর আফটার, যে ট্রিটমেন্ট নেওয়ার আগে মাথাতে কিছু চুল ছিল না, আমাদের মেডিসিন খাওয়ার পরে দেখো কত চুল এসে গেছে, মানে একটা ফটো তার আগে একটা ফটো পরে। আমাদের মেডিসিন খাওয়ার পরে দেখেন কত বড় বড় চুল এসে গেছে, আমাদের তেল ইউজ করলে এত বড় বড় চুল এসেছে। তো এরকম শুকদেব গোস্বামী বলছে যে দেখো এখানে ও কীরকম ছিল, দম্ভতে ভর্তি, এত দম্ভ, এত দম্ভ। সুন্দরী হয়েছে, সুন্দরী নেই কিন্তু সুন্দরী মতন সাজিয়েছে, কত দম্ভ। কিন্তু যখনই কৃষ্ণের সম্পর্কে এসেছে সব দম্ভ চলে নিজের রূপে এসে গেছে। এরকম আমাদের ভক্তি জীবনে যখন আমরা শুদ্ধ ভক্তি করব, ভগবানের নামে সম্পর্কে আসব, ভগবানের ভক্তি করব, তখন আমাদের দম্ভটা চলে যাবে। আমরা যেটা আছি আমাদের নিজ রূপে আমরা চলে আসবো। আর নিজ রূপ আমাদের হচ্ছে আমরা তো হচ্ছি ভগবানের অংশ, পার্ট অ্যান্ড পার্সেল। তো আমাদের যে নিজ রূপ আছে সেটা তো খুব সুন্দর রূপ আছে। এখন আমরা একটা ভৌতিক রূপ ধরেছি, আমরা এখন ভৌতিক অনর্থের সাথে আমরা মানে জুড়ে আমাদেরকে একটা আমরা রাক্ষসের মতন লাগছে। কিন্তু ভগবানের সাথে যখন আমরা জুড়বো তখন আমরা নিজের রূপ, আমাদের নিজের রূপে আমরা চলে আসব। তো এখানে খুব সুন্দর এটা কে পুতনা কত মাস্ক পরেছে, আর আমরা তো পুতনার মতনই আছি, আমরা তো কত মাস্ক পরছি, কি বলে ওটাকে মুখোশ। তিনটা মুখোশ আছে আমাদের, একটা যেটা বাইরের জগতের সবাই জানে, একটা শুধু আমাদের পরিবার জানে, একটা শুধু পরমাত্মা জানে আমরা কীরকম আছি, কেউ জানে না। কিন্তু যখন আমাদের জীবনে তিনটা মুখোশ একটা হয়ে যাবে, যখন এই তিনটা বাইরের জগতের লোকেরা, পরিবারের লোকেরা, পরমাত্মা তিনটা যখন এক হয়ে যাবে, দম্ভ চলে যাবে, তখন আমাদের ভক্তি জীবন আরম্ভ হবে, শেষ হবে না, আরম্ভ হবে। আমরা হতে পারে ভাবি যে হ্যাঁ তখন আমার ভক্তি পরিপক্ক, না না, তখন ভক্তি আরম্ভ হবে। এখন তো আমরা ভক্তি আরম্ভই হয় না, এখন দম্ভই আছে। কিন্তু যখন সব মুখোশ বার করে দেব তখন শুদ্ধ ভক্তি আরম্ভ হবে। তো এখানে খুব সুন্দরভাবে মানে পুতনার একটা পুতনা এরকম দেখতে লাগছে, পুতনা এরকম দেখতে লাগছে, ওর চোখের পাতা এরকম, ও এরকম, খুব সুন্দরভাবে। আর যখন আমরা এইসব মানে ভাগবতমে আপনি দেখবেন যাদের সুন্দরতার ব্যাপারে অনেকবার আপনি দেখবেন ভাগবতমের বিভিন্ন অধ্যায়গুলোতে কোনো একটা সুন্দরতার ব্যাপারে ব্যাখ্যা করা হয়, সেটা আমাদের জন্য ভালো। আমাদের হৃদয়ের ভিতরে যে কামবাসনা আছে সে সব মরে যাবে। যখন ভাগবতের শ্লোকে গোপীদের ব্যাপারে, রাধারানীর ব্যাপারে, যশোদা মাতার ব্যাপারে, এদের ব্যাপারে তাদের সুন্দরতা, তারা কীরকম দেখতে, এগুলো শুনলে আমাদের ভিতরে যে কাম আছে সেসব নাশ হয়ে যাবে। সেজন্য এগুলো ভাগবতে যেটাই আছে সেটা ইম্পর্ট্যান্ট।
ইম্পর্ট্যান্ট। আমাদের কোনো দিন ভাবতে নেই যে এটা ভালো। সে অনেক সময় যেরকম ভাগবতমে স্তুতি আসলে আমাদের বোরিং হয়ে যায়, কোনো কিছু গল্প আসলে শুনবো, স্তুতি তো একটু তাড়াতাড়ি পেজ গেল, কেন একই তো থাকে, ভগবান আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আপনি হচ্ছেন এটা, ওগুলো শুনে কি করব, চলো আগে যাব। একটা ভালো কিছু গল্প থাকলে আমরা সেটা পড়ব। কিন্তু ভাগবতে যেটাই আছে, যে কোনো শ্লোক, পুরো 18,000-এর মধ্যে যে কোনো একটা শ্লোক গুরুত্বপূর্ণ শ্লোকই আছে। আপনি কোনোদিন বলতে পারবেন না এটা গুরুত্বপূর্ণ শ্লোক, এটা ঠিক আছে, এটা না পড়লেও চলবে না। এভরি ওয়ার্ড, এক একটা শব্দ শুদ্ধ ভক্তের মুখে থেকে যেটা এসেছে, শুকদেব গোস্বামীর মুখে থেকে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর এমনি তো বলা হচ্ছে যে ভাগবত আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ না। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কৃষ্ণের রূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই কলিযুগে কৃষ্ণ নাম রূপে, ভাগবত রূপে অবতার নিয়েছে আমাদেরকে সাহায্য করতে জন্য। সো ভাগবতম হচ্ছে কৃষ্ণ। তো এখানে ওনার ব্যাপারে খুব সুন্দরভাবে বলা হচ্ছে। তো কেউ বলছে আমার মানে হচ্ছে এ হচ্ছে লক্ষ্মী দেবী, হতে পারে নিজের পতিকে খুঁজতে খুঁজতে এই ভুলোকে চলে এসেছে, আমাদের কৃষ্ণের সুন্দরতার ব্যাপারে শুনেছে হতে পারে, সেই জন্য তাকে দেখতে জন্য চলে এসেছে। এরকম করে সবাই মানে এখানে গল্প করছে। আর এখানে একটা লাইন লেখা আছে যে সবাই তার উপরে খুব আকর্ষিত হয়ে একটক তাকে দেখছিল। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো ভাবি যে ব্রজবাসী হচ্ছে উত্তম ভক্ত, ওরা কৃষ্ণ ছাড়া কারো উপরে আকর্ষিত হবে না, তাহলে ওরা কেন পুতনার উপরে আকর্ষিত হয়ে গেছে? কেন আমরা তো বলি গোপী মানে গোপী, যে গো মানে তার ইন্দ্রিয়, প্রত্যেকটা ইন্দ্রিয় থেকে পিবতী, ভগবানের রস পান করছে, সে ভগবান, তার চোখ সবসময় ভগবানকে দেখছে, তার কান সবসময় ভগবানের ব্যাপারে শুনছে, তার মুখ সবসময় ভগবানের ব্যাপারে কথা বলছে। এইরকম গোপীগুলো একটা রাক্ষসী পুতনার সুন্দরতার উপরে কেন আকর্ষিত হয়েছে? আমরা তো এক্সাম্পল দিচ্ছি না, গোপী হচ্ছে ভক্তির আচার্য, গোপী কৃষ্ণ ছাড়া গোপী কারো উপরে আকর্ষিত হবে না। ব্রজবাসী হচ্ছে শুদ্ধ ভক্ত, তাহলে কেন ব্রজবাসী আকর্ষিত হয়েছে পুতনার উপরে? তো এখানে বৈষ্ণব আচার্য বলছেন যদি ওরা আকর্ষিত না হবে তাহলে লীলাটা কী করে হবে? সেজন্য ভগবানে যোগমায়া করেছে যে এই ব্রজবাসীরা পুতনার উপরে আকর্ষিত হবে। কেন যদি যোগমায়ার প্রভাব না দেখালে তাহলে তো লীলাতে কোনো আনন্দই হবে না। আপনি ভেবে দেখেন, যদি কাহিনীটা এরকম থাকবে, ব্রজবাসীরা কৃষ্ণের উপরে খুবই আকর্ষিত, ওরা কৃষ্ণ ছাড়া কাউকে দেখতে পায় না, ওরা সবসময় কৃষ্ণকে দেখতে থাকে, আর কৃষ্ণ ও সবসময় ব্রজবাসীকে দেখতে থাকে, আর ব্রজবাসীরা সবসময় কৃষ্ণকে দেখে, আর কৃষ্ণ সবসময় ব্রজবাসীকে দেখে। গল্পটা শেষ হয়ে গেছে, এখন আরেকটা অধ্যায়ে যাব। তাহলে তো কোনো মজাই নেই। ও ব্রজবাসীর আর পুতনার উপরে আকর্ষিত হয়েছে, তারপরে পুতনা এসেছে, তারপরে এরকম হয়েছে, তাহলে একটা আনন্দ, একটা লীলার আনন্দ। তো এই লীলার আনন্দের জন্যে, লীলার আস্বাদন করতে জন্য যোগমায়া তাকে একটু মানে এনহ্যান্স করছে। কিন্তু প্রকৃতপক্ষে গোপীরা কৃষ্ণ ছাড়া কারো উপরে আকর্ষিত হবে না লীলার জন্যে। যেরকম যদি গোপসখারা আঘাসের উপরে আকর্ষিত হতো না, যে আমরা আঘাসুরি গুফার ভিতরে যাব না, আমরা কৃষ্ণ ছাড়া কোথাও যাব না, তাহলে আঘাসুর বদ্ধ হবে কিভাবে? যদি সীতামাতা হিরণের উপরে আকর্ষিত হতে না, তাহলে কি করে রাবণ সীতামাতাকে নিয়ে যেত, কি করে রাবণের বদ্ধ হতো? তো এই সব কিছু যদি যশোদা মাতা রান্নাঘরে দুধ রেখে এসেছে গরম করতে জন্য, যদি ওনার মনে পড়তো না, যদি উনি কৃষ্ণকে ছেড়ে দুধের উপরে আকর্ষিত হতেন না, তার দামোদর লীলা হতো না, আমাদের দামোদর মাস হতো না। তো একটা যোগমায়ের একটা প্রভাব সে লীলাকে খুব সুন্দরভাবে করতে জন্য। তো এখানে এই ব্রজবাসীরা আর জানে করে পুতনা এত সুন্দর হয়ে এসেছে কেন বলে তো? ধরেন আমাদের মন্দিরে কোনো বড় লোক এসেছে, মানে বিশাল বড় একটা সুন্দর গাড়ি নিয়ে এসেছে, তার গাড়ির দাম হবে মনে হয় 50 লাখ টাকা। তো যদি গাড়ি থেকে নামবে তখন আমরা কি ভয় করব, মনে হচ্ছে এই মন্দির থেকে কিছু চুরি করবে? না না, এর গাড়ি 50 লাখ টাকার গাড়ি, এই চুরি করতে আসে না, এত মন্দিরে কিছু দেবে, এর কাছে এত ধন আছে, এত বড় গাড়ি, এত বড় ওয়াচ, ওই সোনার সব পরে এসেছে, এ মন্দির থেকে কিছু নিয়ে যাবে না, এ চোর না, এ মন্দিরকে কিছু দিয়ে যাবে। তো এরকম ও জানে করে এত সুন্দরী হয়ে এসেছে যে তাকে দেখে কেউ ভয় পাচ্ছে না যে এ আমাদের কৃষ্ণকে কিছু খারাপ করতে এসেছে। ও ভাবছে আরে এত সুন্দরী, মানে হচ্ছে কৃষ্ণকে আশীর্বাদ দিতে এসেছে, ও মানে হচ্ছে এই কৃষ্ণকে ভালো দুধ খাওয়াতে আসছে, সেজন্যে যে জুনে কৃষ্ণ ভালো শক্তিমান হবে এরকম মনে হচ্ছে, যেহেতু এত সুন্দরী। তো সুন্দরীকে দেখলেই মানে সবার মনে হচ্ছে যে ভালো বটে, এই কিছু খারাপ করবে না, তো সবার মানে একটা বিশ্বাস হয়ে গেছে। তো এখন
যখন সবার এরকম বিশ্বাস হয়ে গেছে, ওই মানে খুব সুন্দরভাবে কনফিডেন্টলি এই পাশে দেখে ওই পাশে দেখে হাতে কমল ফুলটা নিয়ে ধীরে 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 করে করে আগে চলে যাচ্ছে। তারপরে দেখব কি হয়েছে। বালগ্রহস্তত্র বিচিন্বতি শিশুম যদ্রচ্ছয়ানন্দগৃহে সদন্তকম বালম প্রতিচ্ছন্ন নিজোরু তেজসম দদর্শ তল্পেগ্নিম ইবাহিতম ভসি। এখানে বলছে যে মানে ও খুঁজছিল যে কোথায় কোথায় ছোট বাচ্চারা কোথায়, খুঁজতে খুঁজতে প্রথম নন্দবাবার বাড়ির ভিতরে পাই রেখেছে। তো এটার উপরে বৈষ্ণব ঠাকুররা অনেক টিপ্পণী করেছেন। ওরা বলছে যে যেহেতু ব্রজবাসীরা ভগবানকে অত্যন্ত প্রিয় আছে, ভগবান এটা চায় না যে ব্রজবাসীদেরকে কোনো ক্ষতি করবে পুতনা কিংবা তার নিজজনকে কিছু ক্ষতি করবে, সেই জন্যে প্রথম নন্দগোকুলে ঢুকার সাথে সাথেই নন্দবাবার বাড়িতেই ঢুকে গেছে, আর কোথাও যায় না, আর কারো বদ্ধ করে না। আর আপনি দেখবেন অন্য অন্য লোককথাতে বলা হয় যে করেছে ব্রজে অনেক বদ্ধ করেছে, সেই জন্যে তো কৃষ্ণের সখাগুলো সব কৃষ্ণ থেকে বড় ছিল, যেহেতু ওর সখাগুলো যে তাকে পুতনাবদ্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের জীবা গোস্বামী বলছেন না, আমাদের জীবা গোস্বামী বলেছে বদ্ধ করেছে কিন্তু নন্দগোকুলে বদ্ধ করেনি। জীবা গোস্বামী বলছে যে যখন কংস বলেছে যে যাও নগর গ্রাম শহরে গিয়ে বাচ্চাদেরকে তুমি মারো, যে 6 দিন 10 দিনের ভিতরে যার জন্ম হয়েছে, তখন প্রথম মথুরার ভিতরে যে কংসের যে মিনিস্টার্স কিংবা কংসের যে অনুযায়ীগুলো ছিল তাদের বাচ্চাদেরকে আগে মেরেছে। কেন? কংস তো হার্টলেস, ও বলে না যে আমার নিজজনকে মারবে না, আরে সবাইকে মারো, যে 10 দিন এই যে 10 দিনের ভিতরে কিংবা 6 দিনের ভিতরে যার জন্ম হয়েছে তাকে মারো। তো কংসের যে অনুযায়ীগুলো তাদের বাড়ির ভিতরে গিয়ে তাদের বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু নন্দগোকুলের ভিতরে যখন ঢুকেছে সাথে সাথে যোগমায়ের একটা এরকম একটা প্রভাব যে সাথে সাথে নন্দবাবার বাড়ির ভিতরে পাই দিয়েছে, ও কাউকে মারেনি। তো ইভেন বিশ্বনাথ চক্রবর্তীর ভাই শ্রীনাথ চক্রবর্তী, যিনি চৈতন্য মঞ্জুষা লিখেছেন, উনি টিপ্পণী করেছেন যে না, মারেনি ব্রজবাসীদেরকে কাউকে কিছু ক্ষতি হয় না। ভগবান তো বলছে না নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের আমি রক্ষা করব, আর ব্রজবাসী তো ভগবানের অত্যন্ত প্রিয়, তো ভগবান কি করে এটা অ্যালাউ করবে, তো কাউকে মারেনি, প্রথম নন্দবাবার বাড়ির ভিতরেই ঢুকেছে, এরকম করে শ্রীনাথ চক্রবর্তী বলছে। তো এখানে ভগবানকে একটা জিনিস বলা হয়েছে অসৎ অন্তকম, মানে নন্দবাবার বাড়িতে ঢুকেছে এক বাচ্চাকে মারতে জন্য, যিনি হচ্ছেন অসৎ অন্তকম, মানে যিনি অসতের অন্ত করে দেবে। তো এইরকম একজনের বাড়িতে উনি ঢুকেছে। আর এখানে একটা পারপোর্ট ট্রান্সলেশনের একটা লাইন আছে, বাই দি সুপিরিয়র পোটেন্সি অফ দ্য লর্ড, তার মানে ভগবানের একটা দিব্য যোজনার হিসাবে উনি নন্দবাবার বাড়িতেই প্রথম পায়ে রেখেছে, এখানে সেখানে উনি ব্রজে যায় না, মানে এটা ভগবানের একটা কি বলে প্ল্যানিং, এটা ভগবানের একটা প্ল্যানিং। তো তার হিসাবে কোনো ব্রজবাসীকে কিছু হয় না। তো এখন নন্দবাবার বাড়িতে উনি ঢুকে গেছে। এখন কি হচ্ছে আমরা দেখব। विभुद्यतं बालकमारिकाग्रहं चराचरात्मा सनिमीलिते क्षणा अनन्तमरोपयादङ्कम् अन्तकं यथोरगं सुप्तमबुद्धिरजूधि। তো এখন ভগবান কৃষ্ণ, যিনি হচ্ছেন পরমাত্মা, সবার হৃদয়ে উনি নিবাস করেন, উনি বিছানাতে শুয়ে আছে, আর পুতনা যে বালঘাতিনী ছোটো বাচ্চাদেরকে মারে, সে এই পাশে ওই পাশে দেখেছে, আর যখন উনি ভগবানকে দেখতে পেয়েছে সাথে সাথে ওকে মানে এরকম করে নিজের কোলেতে তুলে নিয়েছে। আর এখানে সুখদেব গোস্বামী বলছে পুতনা কি করেছে, যেরকম একটা মূর্খ একটা বুদ্ধিহীন লোক একটা সাপকে নিয়ে ভাবে এটা তো রশ্মি, এটা তো দৌড়ি, এতে কিছু হবে না, এরকম করে সাপকে কোলে বসাবে, এরকমই মূর্খ পুতনা মানে ভগবানকে যে তার হত্যা করবে, সে ভাবছে আমি তার হত্যা করব ভেবে তাকে কোলে তুলে নিয়েছে। যখনই তাকে কোলে তুলেছে সে সাথে সাথে ভগবান কি করেছে, ওনার চোখটা বন্ধ করে দিয়েছে। তো এখন পর্যন্ত ভগবান এই পাশে ওই পাশে ওনার চোখটা মানে কি বলে হিলমিল করছিল, সুন্দর চোখটা, কিন্তু যেই পুতনা নিয়েছে সে চোখ বন্ধ করে দিয়েছে।
এখন এখান থেকে আরম্ভ হচ্ছে একটা খুব সুন্দর টিপ্পণীগুলো, যে আমাদের জীব গোস্বামী 3টা কারণ দিয়েছে কেন ভগবান চোখ বন্ধ করেছে। বলদেব বিদ্যাভূষণ 1 কারণ দিয়েছে কেন ভগবান চোখ বন্ধ করেছে। বিশ্বনাথ চক্রবর্তী 5টা কারণ দিয়েছে কেন ভগবান চোখ বন্ধ করেছে। আর হরিশৌরী উনি 15টা কারণ দিয়েছে কেন ভগবান চোখ বন্ধ। এরকম মানে এটা একটা এত সুন্দর যে আর 2-3 দিন আমরা শুধু এটা চর্চা করলেই হয়ে যাবে। মানে পুতনা যখন ভগবানকে কোলে নিয়েছে তখন ভগবান কেন চোখ বন্ধ করেছে। বিভিন্ন পরম্পরাতে বিভিন্ন আচার্যগুলো তার ব্যাপারে খুব সুন্দরভাবে চর্চা করেছে যে ভগবান চোখ কেন বন্ধ করলো। তো আমরা প্রথম বিভিন্ন আচার্যদের নেব। তো প্রথম একজন আচার্য বলছে যে ভগবান কেন চোখ বন্ধ করেছে, যে উনি ভাবছেন আরে বাবা এই তো আমি রাম অবতারতে তাড়কাকে মারলাম, আবার স্ত্রী, আরেকবার একটা স্ত্রীকে মারতে হবে, এইটা কি হলো আমার সাথে, সেজন্য চোখ বন্ধ করে দিয়েছে। আরেকজন বৈষ্ণব আচার্য বলছে উনি মনে মধ্যে ভাবছে যে আমি ক্ষীর সমুদ্রকে ছেড়ে আসলাম, আমি ভাবলাম এরা ব্রজবাসীরা ভালো ভক্ত, আমাকে কিছু মাখন মিশ্রি খাওয়াবে, এই তো এসে 6 দিন হয় না বিষ খাওয়াচ্ছে আমাকে, এটা কীরকম, সেই জন্য চোখ বন্ধ করে দিয়েছে। কেউ বলছে ভগবান কেন চোখ বন্ধ করেছে, যে উনি মনে মধ্যে ভাবছে যে পয়োধরা মানে সমুদ্র, যখন সমুদ্র মন্থন হয়, যখন পয়োধরা থেকে বিষ বেরিয়েছে তখন তো শিব খেয়েছে, লক্ষ্মী বেরিয়েছে তার হাত ধরে আমি চলে গেছিলাম, কিন্তু বিষ বেরোলে তো শিব খেয়েছে, এখন আবার পয়োধারা থেকে বিষ বেরোচ্ছে। পয়োধারা মানে যে জল তুলে রাখে, তো যে মাতাজিদের যে স্তন সেটাতে জল কিংবা দুধ ভরা থাকে, তো আবার পয়োধারা থেকে যে বিষ আসছে, তাহলে এবারে শিব কোথায়, শিবকে ডাকতে হবে। সেই জন্য চোখ বন্ধ করে শিবকে ডাকছে যে আসো তুমি একটু বিষটা খাও, আমি দুধ খাবো তুমি বিষ খাও। আর সেজন্য উনি চোখ বন্ধ করেছে। কেউ বলছে উনি সেজন্য চোখ বন্ধ করলো যেহেতু উনি মনের মধ্যে ভাবছে চোখটা খোলা রাখলে আমি যদি পুতনার মুখটা দেখব তো আমার দয়া এসে যাবে, তাহলে আমি ওকে মারতে পারবো না, কিন্তু মারতে তো হবে, আমাকে তো মারতে হবে রাক্ষসদের, মানে আমি মারতে জন্য তো পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, সেজন্য তো আমি এসেছি সম্ভবামি যুগে যুগে, তো আমাকে মারতে হবে, দয়া করা ভালো না, চোখ বন্ধ করে মারবো তাহলে মারতে পারবো। আরেকজন কেউ বলছে না না ভগবান ভাবছে যদি চোখটা খোলা রাখবো আর আমার চোখের উপরে ও যদি তাকাবে তাহলে ওর অবিদ্যা সব দূর চলে যাবে, যদি ওর অবিদ্যা দূর চলে যাবে তাহলে ও আমাকে বিষ খাওয়াবে না, যদি আমাকে বিষ খাওয়াবে না তাহলে লীলা কীভাবে হবে, লীলা তো করতে হবে, সেই জন্য আমি চোখটা বন্ধ রাখি। কেউ বলছে না ভগবান ভাবছে আমি যদি চোখটা খুলে রাখি এই পুতনার মুখ দেখে আমার রাগ লাগবে, আর আমার রাগে যদি সে ভস্ম হয়ে যাবে, আমার মা ভয় পেয়ে যাবে যশোদা মাতা, উনি একটু মানে উনার হৃদয়টা একটু কোমল আছে, যদি এটা দেখবে ঘটনাটা উনি ভয় পেয়ে যাবেন, সেজন্য এখানে মারা উচিত হবে না, আপনি দাদা চোখটা বন্ধ করে দিই পরে দেখবো আমি। কেউ বলছে না ভগবান মানে মনে মনে মানে প্রার্থনা করছে যে হে রাম ভগবান আমার রক্ষা করো, আমার কেউ রক্ষা করো, তো মানে ভগবান আমাদেরকে বুঝাচ্ছে যে আপনাদের জীবনে যদি কিছু সমস্যা আসবে আগে চোখ বন্ধ করে ভগবানকে মনে করো, যেরকম আমি মানে ভাবছি যে কে আমাকে এখন রক্ষা করবে। কেউ বলছে যে ভগবানের দুটো চোখ হচ্ছে সূর্য আর চন্দ্র, আর সূর্য আর চন্দ্র মানে ওদের কাজই হচ্ছে মানে খোলা বন্ধ হওয়া, তো ওরা মনের মধ্যে ভাবছে যে ঠাকুর এটা তো ভালো না, আপনি যাকে ইচ্ছা তাকে মোক্ষ দিয়ে দেবেন, আচ্ছা কেউ যদি ভক্তি করবে তাকে মোক্ষ দিচ্ছে ঠিক আছে, আপনাকে মারতে আসতে তাকে মোক্ষ দেবেন, এরকম করলে আমরা আর আপনার কাছে আর চাকরি করতে চাই না, আমরা রিজাইন করে দিচ্ছি, আমরা তো চোখ বন্ধ করে দিচ্ছি, আপনি যেটা করবেন করেন, এটা ঠিক হচ্ছে না। তো ওরা মানে রেগে আছে ভগবানের উপরে, তো চোখটা ওরা বন্ধ করে দিয়েছে যে না আমরা এটা দেখতে চাই না, আপনি সবাইকে মোক্ষ দিয়ে দিচ্ছেন। কেউ বলছে যে ছোট বাচ্চারা যখন একটা কোনো তিতা ওষুধ নেবে তো কীরকম মনটা মানে এরকম করবো আমরা, যে যদি কিছু তিতা থাকলে, তো এখন ভগবানকে বিষ খাওয়াচ্ছে তো বিষটা তো একটু তিতা আছে, তো যেহেতু এখন তিতা জিনিসটা খেতে হবে ভগবান আগেই চোখটা বন্ধ করেছে যে আমাকে এখন বিষ খেতে হবে। আর একজন বৈষ্ণব আচার্য বলছে যে ভগবান যশোদা মাকে এত ভালোবাসে, উনি ভাবছে আমি আমার মায়ের মুখ ছাড়া কারো মুখ দেখতে চাই না, সেই জন্য বলছে আমি চোখটা বন্ধ করে দুধ খাবো, কেন আমি আমার মায়ের মুখই দেখতে চাই, আমি কারো মুখটা দেখতে চাই না। কেউ বলছে
যে ভগবান হচ্ছে বিশ্বাম্বর, উনার পেটের ভিতরে তো পুরো বিশ্ব চরাচর জীবেরা আছে, তারা হাহাকার করছে, এই ঠাকুর আপনি এখন বিষ খাবেন, তাহলে আমাদের কি হবে, আমরা তো সবাই মরে যাব। তো ভগবান চোখ বন্ধ করে ওদেরকে সান্ত্বনা দিচ্ছে, আরে কিছু হবে না, আমি আছি তো, তোমাদের কিছু হবে না, আমি খাবো না আমি বিষটা খাবো না, তোমরা একটু শান্তি রাখো। সে চরাচর জীবগুলো সব মানে আওয়াজ করছে ভিতরে, ভগবান তাদেরকে শান্ত করছে। কেউ বলছে যে ভগবান বলছে যে পুতনা তো একটা মা, যেরকম 7 জন মা থাকে, ব্রাহ্মণের পত্নী, গুরুর পত্নী, রাজার পত্নী, ধাত্রী, নার্স, ভূমিদেবী, তো এরকম দুধ খাওয়াতে এসেছে মানে উনি হচ্ছেন মাসি, তো উনি হচ্ছে মা। তো আমি এখন মাকে মারবো, তাহলে চোখ বন্ধ করে মারি, নালে মারতে পারবো না। আর কেউ বলছে যে ভগবান মনে মধ্যে ভাবছে যে এই পুতনাটা মন করে এসেছে যে আমি ব্রজবাসী সব বাচ্চাদেরকে মেরে ফেলবো। আরে মারে নেই, কিন্তু মনের মধ্যে সে বিচার নিয়ে এসেছে, যারা মনের মধ্যেও আমার ভক্তকে কষ্ট দেব বলে প্ল্যানিং করে এসেছে, তার মুখ পান চেয়েও না, আমি তাদের মুখটা দেখতে চাই না। যে শুধু মনের মধ্যে প্ল্যানিং করে আসছে যে ব্রজবাসীদেরকে কষ্ট দেবে, যেহেতু আমাদের ব্রজবাসী, আমার ব্রজবাসীরা আমাকে খুবই প্রিয় আছে, তার মুখ আমি দেখতে চাই না। আর কেউ বলছে কৃষ্ণ হচ্ছে সূর্য সমান, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা মায়ার নেই অধিকার। তো ভগবান বলছে যদি আমি তো সূর্য সমান, আমি যদি চোখ খুলে দেখব, তাহলে ও পুতনা মানে সাথে সাথে মানে সব কিছু ভুলে যাবে। আর যে যোগমায়া দিয়ে ওকে মানে আমি করেছি, মানে ওকে কভার করেছি, সে সব খুলে যাবে, আর ও নিজের রূপে চলে আসবে। নিজের রূপে যদি চলে আসবে এখন, তাহলে আমার মা ভয় পেয়ে যাবে। এগুলো এখন করতে নেই, এটা বাইরে গিয়ে করতে হবে। আরেকজন বলছে যে ভগবান ভাবছে যে যদি আমি চোখটা খুলে রাখবো, তাহলে ভাববে, তা সে মানে ভাববে যে ও এর একদম ভয় নেই, হ্যাঁ এ একদম মানে শক্তিশালী বালক। আর যদি চোখটা বন্ধ রাখবো, তাহলে পুতনা ভাববে আরে ছোট বাচ্চা ভয়ে চোখ বন্ধ করে দিয়েছে, আর একে মারতে জন্য এত শক্তি লাগবে না, একটু শক্তিতে হয়ে যাবে। তাহলে মানে ও ভালোভাবে আইডিয়া করতে পারবে না যে ভগবানের কত শক্তি আছে, কিন্তু চোখটা খোলা রাখলে ওর একটু আইডিয়া হবে যে আরে এ মনে হচ্ছে শক্তিশালী। তো ওকে মানে ভগবান দেখাতে চাচ্ছে না যে ভগবানের ভিতরে কত শক্তি আছে। আরেকজন বলছে যে ভগবান হচ্ছে পিতা, মাতা, পিতা সব কিছু তো ভগবান। আর একটা পিতা অনেক সময় বাচ্চাকে শাস্তি দিতে সময় মানে এরকম করে দেখাবে খুব গভীরভাবে, কিন্তু মনের মধ্যে খুব দুঃখ হয় যে আরে আমি আজকে একে এত বকেছি। তো ভগবান তো হচ্ছে পিতা, উনি মানে পুতনাকে শাস্তি দিতে জন্য তৈরি আছে, কিন্তু বলছে যে আমি দেখতে পারবো না, যখন আমি মানে ওকে মারবো সেই দৃশ্যটা আমি দেখতে পারবো না, যেহেতু উনি হচ্ছেন পিতা, ওনার কত দয়া আছে। আরেকজন বৈষ্ণব আচার্য বলছে যে ভগবান ভাবছেন আমি যদি পুতনাকে দেখব আর চোখটা খোলা রাখবো, তাহলে আমি প্রেমে পড়ে যাব। কেন আমরা জানি বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির, এখনও যদি আপনি যাবেন বাঁকে বিহারী মন্দিরে, ওরা প্রতি 2 মিনিটে পটটা বন্ধ করে দেবে। কেন? একবার কেউ ভালোবাসা দিয়ে ভগবানকে দেখছিল, একজন ভক্ত দর্শন করার পরে যখন ও চলে যাচ্ছে, ভগবানের নেমে ওর পিছনে চলে যাচ্ছে যে এত ভালোবাসছে আমাকে, আমি এর সাথে থাকবো। তা পূজারী ভগবানকে কানে করে টেনে নিয়ে এসেছে যে কোথায় চলে যাচ্ছেন, এখানে আপনার মন্দির, এখানে থাকতে হবে। তখন থেকে ওদের ভয়, প্রতি 2 মিনিটে ওরা বন্ধ করে দেবে যে যদি ভিড়ের ভিতরে কোনো ভক্ত আছে যে খুব ভালোবাসা করে দেখছে, তাহলে আমাদের ঠাকুর চলে যাবে ওর সাথে। তো এখানে ভগবান বলছে যে আমি যদি পুতনাকে দেখব, আমি ওর প্রেমে পড়ে যাব। কেন? আমি তো সবাইকে মানে এমনি ভালোবাসি, সেই জন্য ভগবান বলছে না, দেখবো না, আমাকে একে শাস্তি দিতে হবে, আমি দেখব না। আরেকজন বলছে যে যশোদা মাতা, আমি জানি না আপনারা জানেন কি না, কিন্তু গোপাল চম্পুতে একটা খুব সুন্দর একটা ভজন আছে, যে যেখানে যশোদা মাতা যখন মাখন বার করে, যখন মানে ছাঁচকে মানে চার্নিং করে, তখন উনি খুব সুন্দর একটা ভজন গান করে। আর সেই ভজনের ভিতরে উনি বলছেন, ও নারায়ণ আমার কৃষ্ণকে ভালো বৈষ্ণব বানাবে, যেন আমার কৃষ্ণ একটু ভালো বৈষ্ণব হয়ে ওঠে। তো ভগবান মনের মধ্যে ভাবছে যে আমার মা তো চাই যে আমি একটা ভালো বৈষ্ণব হই, আর বৈষ্ণব মানে অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব মানে যে অসৎসঙ্গ করবে না। আর পুতনা হচ্ছে অসৎ, তো আমাকে পুতনার সঙ্গ করতে নেই, আমি চোখটা বন্ধ করে দিই। কেউ বলছে যে ভগবান বলছে আমি পুতনার মুখটা দেখব না, যেহেতু ওর ভিতরে কত দম্ভ আছে, কত নাটক করছে, নাটক করার ভক্ত আমার ভাল লাগে না। আচ্ছা, আমার ভক্ত যদি ক্যাপেবল না, কোনো অসুবিধা নেই, আমি তাকে ক্যাপেবল বানাবো, কিন্তু অ্যাক্টিং করবে, সে অ্যাক্টিংয়ে ভক্ত আমার ভাল লাগে না। বলছে না, আমি এর মুখটা দেখতে
চায় না। আরেকজন বলছে যে অ্যাকচুয়ালি ভগবান চোখ বন্ধ করে না, নিমি মহারাজ বন্ধ করে দিয়েছে। এখন নিমি মহারাজকে অ্যাকচুয়ালি চরিত্রতে একটা গল্প আছে কীভাবে যে নিমি মহারাজ উনি খুব ভালো ভক্ত, খুব ভালো রাজা। উনি একবার বশিষ্ঠ মুনিকে বলেছেন যে আমি একটা ভালো যজ্ঞ করতে চাই সর্বের কল্যাণের জন্যে। তো বশিষ্ঠ মুনি বলছে আমি এখন আসতে পারবো না, আমাকে ইন্দ্র ডেকেছে, আমাকে উপরে মানে স্বর্গে যেতে হবে যজ্ঞ করতে, স্বর্গে যজ্ঞ শেষ করে আমি আপনার কাছে আসবো। ঠিক আছে। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, অনেক বছর হয়ে গেছে, উনি আসেনি। তখন নিমি মহারাজ ভাবছে যে যখন উনি আসেনি তাহলে থাক, আমি অন্য কারো গৌতম মুনিকে ডেকে দিয়েছে কি আপনি কি যজ্ঞ করবেন, আমার কুলগুরু হচ্ছে বশিষ্ঠ, কিন্তু উনি অনেক বছর থেকে আসেনি ফিরে স্বর্গ থেকে, আপনি করবেন? বলছে হ্যাঁ। তাহলে খুব বিশাল বড় যজ্ঞ আয়োজন হয়, আর সেই যজ্ঞটা 5000 বৎসর কন্টিনিউস, মানে একদিন 2 দিন না, 5000 বর্ষ সেই যজ্ঞ চলতে থাকে। তো যজ্ঞ শেষ হওয়ার পরে যখন যজ্ঞ পূর্ণাহুতি হয়ে গেছে, সবাইকে দান দক্ষিণা দিচ্ছে, গায়ে এটা ওটা দান দিচ্ছে, তখন বশিষ্ঠ মুনি ছুটে ছুটে আসছে, এই নিমি আমি চলে এসেছি, চলো আমরা যজ্ঞ করব। যজ্ঞ করব, যজ্ঞ তো শেষ হয়ে গেছে, এখন যজ্ঞ হয়ে গেলে দেখেন সবাই চলে যাচ্ছে দান টেন নিয়ে। তখন বশিষ্ঠ মানে খুব রেগে যাচ্ছে, বলছে আরে আমি তোমার কুলগুরু আর তুমি আমাকে না বলে অন্য কারো নিয়ে যজ্ঞ করালে। বলছে আমার কি দোষ, আপনি ছিলেন না, না না তোমাকে শ্রাপ দিচ্ছি আমি, যাও, তোমার কাছে কোনো শরীর থাকবে না, তুমি আত্মা হয়ে ঘুরবে। তখন নিমি মহারাজ বলছে আমার কোনো দোষ নেই আর আপনি আমাকে শ্রাপ দিলেন, আমি আপনাকে শ্রাপ দিচ্ছি, আপনারই শরীর থাকবে না। তো এরকম দুজন এক দুসরাকে শ্রাপ দিচ্ছে। আর ওখানে গৌতম মুনি আর অন্য মুনিরা ছিলেন, ওরা বলে নিমি তুমি চিন্তা করবে না, আমরা এভাবে মন্ত্র করব তুমি তোমার শরীরটা ফিরে পাবে। বলছে আমি আর চাই না, এই শ্রাপটা আমি স্বীকার করছি, আমি আর চাই না, শুধু আমি একটা বরদান চাই। বলছে আমি একটা সেবা করতে চাই। বলছে কি? বলছে আমি সর্বজীবের চোখের পাতার উপরে থাকবো, আর আমার কাজ থাকবে সে চোখের পাতাগুলো খোলা বন্ধ করা, খোলা বন্ধ করার, সেভাবে কি হবে আমারে ভগবানের দর্শন হবে। তো নিমি মহারাজ আমাদের চোখের পাতার উপরে থাকে, নিমি মহারাজ সে চোখটা বন্ধ করে সে চোখটা খোলা করে, সেটা হচ্ছে ওনার সেবা। তো এখানে যখন নিমি মহারাজ দেখেছে ও এই রাক্ষসী পুতনা এসে ঠাকুরকে কোলে নিয়েছে, এখন যেই ঠাকুর সে রাক্ষসী পুতনার দুধ খাবে, সে পুতনা নিজের রূপে চলে আসলে আমার ছোট্ট কৃষ্ণ ভয় পেয়ে যাবে, সেই জন্য চোখটা বন্ধ রাখলে ভালো হয়, সেই জন্য নিমি মহারাজ চোখের পাতাটা বন্ধ করে দিচ্ছে। তো এরকম সেই জন্যে আপনি দেখবেন ভগবানের নাম হচ্ছে নিমিষ অনিমিষ। বিষ্ণু সহস্র নামে ভগবানকে 2টো নাম দেওয়া হয়েছে। অনিমিষ জগন্নাথ, তার কোনো চোখের পাতাই নেই, কোনো দিন চোখটা এরকম ওরকম করবে না, সবসময় ভক্তদের উপরে দেখবে। আর আবার তার নাম আছে অনিমিষ, আবার নিমিষয় আছে, নিমিষ মানে হ্যাঁ চোখের পাতা সবসময় এরকম 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 করতে থাকে। তো 2 নাম আছে। তো মানে ভগবান যখন ভক্তরা কিছু ভালো করে তখন দেখতে থাকে, যখন ভক্তরা কিছু খারাপ করবে তখন ভগবান চোখটা বন্ধ করে দেয়, বলে আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখি না। তো এরকম অনেক কিছু আছে, কিন্তু আমাদের এখানে একটু শেষ করতে হবে। অনেক রকমের কারণ আছে যে কেন ভগবান চোখটা বন্ধ করে দিয়েছ। তো ফাইনালি এখন যখন ভগবানকে তুলে রেখে দিয়েছে, এখন উনি মানে আর একটা আমাদের প্রশ্ন আসতে পারে যে মাতাজি এগুলো সব কিছু হচ্ছে, তখন যশোদা কোথায় ছিল, রোহিণী কোথায় ছিল? ওরা বারণ করে নেই যে আরে তুমি কেন আমার ছেলেকে নিচ্ছ? না। তো এখানে পরের শ্লোকে আছে যে রোহিণী আর যশোদা উনি পুতনার মানে যে বিউটি, ওর রূপ দেখে এত মোহিত হয়ে গেছে, বলছে কত সুন্দরী, এত সুন্দরী স্ত্রী আমার ছেলেকে তার কোলেতে নিয়েছে, তাকে দুধ খাওয়াবে, বাহ কত সৌভাগ্য। মানে এরকম ওরা ভাবছে, ওদের কোনো ডাউট নেই যে এ কোনো রাক্ষসী হতে পারে। তো ওরা মানে খুব খুশি। আর যেভাবে পুতনার প্রবর্তন মানে এত সুন্দর নাটক করছে যে যে কেউ বিশ্বাস করবে যে মনে হচ্ছে উনি খুব ভালো। তো মানে যেভাবে বাচ্চাকে নিয়ে, সাধারণ ভৌতিক জগতে বাচ্চাকে নিয়ে কীরকম একটা বলবে ওই সোনা আমার প্রাণ আমার ভালো আছো, এরকম করে ও এত সুন্দরভাবে মানে কৃষ্ণকে নিয়েছে কোলে, আর এত সুন্দরভাবে ওকে মানে খেলা করাচ্ছে যে এরা ভাবছে যে কত ভালো কত ভালো, এ ভালো করছে, একে এর কাছে থাক, এর কাছে থাক আমার ছেলে, এরকম করে ভাবছে। ওরা কিছু বলছে না। তারপরে ও মাই গড, তারপরে শ্লোকে যাব। তস্মিন স্থানম দুর্জর বীর্যমুলবনাম ঘোরাঙ্কমদায়াম
शिशुदादवाथा गदं कराभ्यं भगवन् प्रपीड्यतात् प्राणे समं रोषसमन्विता पिबात। তো যখন ভগবানকে কোলে নিয়েছে এই রাক্ষসীটা এরকম একটা উলবানাম এরকম একটা কালকূট বিষ লাগিয়েছিল তার স্তনে, মানে সাইনাইটের মতন। আপনি দেখবেন বিষে আলাদা আলাদা বিষ আছে। কিছু বিষ আছে যে আপনি বিষ খাওয়ার 2 দিন পরে মানে তার একটা প্রভাব, কিংবা কিছু বিষ আছে যে 1 ঘন্টা, কিন্তু কিছু বিষ এরকম আছে পাওয়ারফুল যে যদি জাস্ট আপনাকে টাচ করেছে মানে সাথে সাথে মরে যাবে 1 সেকেন্ডের ভিতরে। তো কালকূট মানে উলবানাম এত পাওয়ারফুল আছে, জাস্ট একটু মুখকে টাচ করলেই মানে মরে যাবে, এইরকম একটা বিষ উনি লাগিয়েছিল। আর এখানে বলছে ঘোরাঙ্কম আদয়া শিশুর, মানে এখানে দ্বিতীয় লাইনে দ্বিতীয় পংক্তিতে বলছে শিশু, কৃষ্ণ ছোট শিশু, সে মানে স্তনকে মুখে এখন ভিতরে দিচ্ছে ওকে দুধ খাওয়াতে জন্য। আর পরের লাইনে বলছে ভগবান। তো এখন এক লাইনে বলছে শিশু, তার পরের লাইনে ইমিডিয়েটলি বলছে ভগবান। যেহেতু যখন কোলে নিয়েছিল তখন শিশুই ছিল, কিন্তু যখন দুধ খাইয়েছে তখন ভগবান রূপটা বেরিয়ে এসেছে। ভগবান মানে ঐশ্বর্য পরিপূর্ণ রূপটা বেরিয়েছে। আর কীভাবে যে পুতনার দুধ না, পুতনার মানে কি বলে জীবন, পুতনার প্রাণ খেয়ে ফেলেছে, পুতনার প্রাণটা তুলে ফেলেছে ভগবান, এরকম করে বলছে। ভগবান উনি ষড়ৈশ্বর্যপূর্ণ, উনার ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, আর সে সব কিছু উনি পুতনাকে প্রদান করেছে। যেহেতু পুতনা ভগবানের সম্পর্কে এসেছে, পুতনা তো ঐশ্বর্য পেয়ে গেছে। উনি কী ঐশ্বর্য পেয়েছে? গোলক পেয়ে গেছে। উনি কী যশ পেয়েছে? 5000 বছর পরেও আমরা আজকে রাত্রে বসে পুতনার গল্প বলছি, এত যশ আছে। সব মানে কি বলে হেভেন, হেল, 3 লোক, মানে সব জায়গায় পুতনার একটা যশ মানে এ হয়ে গেছে। পুতনা মানে ফেমাস হয়ে গেছে। এরকম কেউ না যে পুতনাকে জানে না, সবাই জানে পুতনা কৃষ্ণকে মারতে জন্য এসেছিল। তো যশ পেয়েছে, ঐশ্বর্য পেয়েছে, আর সুন্দরতা, শ্রী পেয়েছে, রূপ, জ্ঞান, বৈর সব কিছু পেয়েছে। কেন? মোক্ষ পেয়ে গেছে, গোলক ধামকে পেয়ে গেছে। আর কি বলে সুন্দরতা মানে অরিজিনাল বিউটি পেয়েছে, যেটা মুখটা না, মানে সত্যি কথা পবিত্র হয়েছে, ভিতর থেকে পবিত্র হয়ে গেছে যখন ভগবান তার প্রাণ তুলে নিয়েছে আর তাকে মোক্ষ প্রদান করে দিয়েছে। তো এভাবে পুতনার মানে সেখানে বদ্ধ হচ্ছে। এটা খুবই সুন্দরে। আর তারপরে যখন পুতনার দুধটা ভগবান খাচ্ছে, তো দেখতে তো ছোট্ট শিশু, কিন্তু যেই মুখ দিয়েছে ভিতরে, তো যেভাবে ভগবান মানে জোরে করে টানছে, সে তখনই পুতনা বুঝে গেছে যে এ তো সাধারণ শিশু না, এত জোরে টানছে দুধকে, এত জোরে আমাকে টানছে। তো সাথে সাথে মানে পুতনা বলছে মুঞ্চা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, এরকম বলছে। আর বসেছিল তো সে উঠে পড়েছে, আর উঠে ভগবানকে জোরে করে মানে দূরে করতে চেষ্টা করছে, কিন্তু ভগবান এইরকম করে দাঁত দিয়ে ধরে দিয়েছে, সে তাকে বার করতে পারছে না। তো বলছে মুঞ্চ, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তো বৈষ্ণব আচার্য বলছে ছাড়বে না ভগবান, কেন? ওটা হচ্ছে ওনার স্বভাব। একবার যদি কাউকে ধরে নিয়েছে, উনি কি ছাড়বেন? তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা উদাহরণ দিতেন না, যে যেরকম একটা বৃষক কিংবা একটা বলি বৃশ্চিক, একটা সাধুর গল্প আছে কীভাবে একটা বৃশ্চিক জলের ভিতরে ভেসে চলে যাচ্ছিল, মানে মরে যাবে, জলে ডুবে যাবে। সাথে সাথে সাধু কি করেছে, সে বৃশ্চিককে হাতে করে বার তুলছে যে বাঁচাতে জন্যে, কিন্তু বৃশ্চিকের স্বভাবটা কি, সে কাটবে। তো সে সাধুকে কাটছে, তো সাধুকে কাটলেও সাধু ছাড়ছে না। তো আরেকজন কেউ দাঁড়িয়ে আছে, বলছে আরে আপনাকে কাটছে, ছেড়ে দিন তাকে। বলছে না, ওর স্বভাব হচ্ছে কাটা, আমার স্বভাব হচ্ছে বাঁচানো। ও যখন ওর স্বভাবটা ছাড়ছে না, আমি কেন আমার স্বভাবটা ছাড়বো? তো এটা সাধুর একটা স্বভাব, যে ও আমার সাথে যেরকমই প্রবর্তন করুক, আমি আমার ভালো স্বভাবটা ছাড়ব না। হতে পারে ওকে আমার উপরে ঈর্ষা আছে, ও আমার সাথে খারাপভাবে কথা বলবে, ব্যবহার করবে, কিন্তু আমি আমার ভালো স্বভাব ছাড়ব না। তো এরকম ভগবানের একটা স্বভাব, একবার কেউ যদি ভগবানের কাছে চলে এসেছে, ভগবান তাকে ছাড়বে না।
রামায়ণের একটা গল্প আছে না, কিভাবে ভগবান বিভীষণকে একটা কথা দিয়েছে, বলছে সক্রদেব প্রপন্নায় তব अस्मि ইতি চ याचति অভয়ম দদামি সর্বদা। এটা আমার ব্রত। যদি কেউ একবার বলে দেবে তব अस्मि, ঠাকুর আমি তোমার, শেষ। একবার তুমি যদি ভুল করেও বলেছ, হাসিতে বলে দিয়েছ, একবার বলে দিয়েছ, এমনি বলে ফেলেছ, কিন্তু তুমি যদি বলেছ তব अस्मि, আমি তোমার, শেষ। এখন আর কোনো দিন জীবনে ভগবান তোমাকে ছাড়বে না। এটা হচ্ছে উনার ব্রত। দদামি অভয়ম, তাকে আমি অভয়ম দেব, তাকে আমি সবসময় রক্ষা করব, এটা আমার ব্রত। আমি কি করব, এটা আমার স্বভাব, আমি ছাড়তে পারবো না। তো ভগবান বলছে, আরে পুত্রা তুমি এসেছো আমাকে দিতে, দাও, এখন আমি তোমাকে কি করে ছাড়বো, তুমি নিজে এসেছো আমার কাছে, চলে এখন আমি তোমাকে আর ছাড়বো না। তো ভগবান এইভাবে ওকে মানে ধরেছে যে যতই মানে ও চেষ্টা করছে মুঞ্চ, কিন্তু ভগবান তাকে ছাড়ছে না। যে ভগবানকে যদি ভগবান কারো হাত একবার যদি ধরে নিয়েছে, ভগবান তাকে ছাড়বেন। আর পুতনার মোক্ষ কেন হয়েছে? যেহেতু পুতনা ছিল কৃষ্ণ ভাবনামৃত, বলা যাবে কেন কৃষ্ণ ভাবনামৃত বলতে পারবো এরকম কৃষ্ণ ভাবনামৃত, যেহেতু কৃষ্ণ ভাবনামৃত মানে আমাদের মনের ভিতরে কৃষ্ণকে রাখা। পুতনার মনের ভিতরে কৃষ্ণ ছিল, হাতে কৃষ্ণ ছিল, চোখটা কৃষ্ণের উপরে ছিল, আর কৃষ্ণের নাম শুনছিল। যেহেতু ওখানে সবাই ডাকছে, এ কোথায় নিয়ে যাচ্ছ আমাদের লালাকে, আমাদের কান্নাকে, তো কৃষ্ণের নাম শুনছে, কৃষ্ণকে দেখছে, কৃষ্ণকে ধরে আছে, মনের ভিতরে কৃষ্ণকে পুতনা বলছে ছাড়ো আমাকে, কৃষ্ণ আমাকে ছাড়ো। তো মানে পুরো কৃষ্ণ ভাবনামৃত ছিল। আর ভগবান তো নিজেই বলছে, यम यम वापि स्मरं भावं त्यजत्यन्ते कलेवरम तम तमिवेति कौन्तेय सदा तद भाव भाविता। শরীর ছাড়ার সময় তুমি যাকে স্মরণ করবে সে তার ধামে তুমি যাবে। তো এ তো পুরো কৃষ্ণ ভাবনামৃত হয়ে গেছে। তো সেজন্য তো ওকে মানে ধাত্রীর পজিশনটা দেওয়া হয়েছে, আর সে গোলকা বৃন্দাবন গেছে। তো এখানে আমরা দেখি যে ভগবান পুতনা, আমরা যদি দেখি এই কৃষ্ণ অবতার হচ্ছে ভগবান, কৃষ্ণ রূপ হচ্ছে ভগবানের স্বয়ং ভগবান রূপ, মানে বাকি সব হচ্ছে অবতারগুলো। কিন্তু কেন বলে তো আপনি দেখবেন প্রত্যেকটা অবতারে ভগবান নিজের রূপকে একটু চেঞ্জ, মানে নরসিংহদেব মানে ওনাকে একটু রূপটা আলাদা, বারাহা মানে একটা রূপটা আলাদা, মানে আলাদা একটা রূপটা তুলতে হচ্ছে। কিন্তু কৃষ্ণ রূপে ভগবান কিছুই করে না। ইভেন রাম অবতারে ভগবানকে মানে ধনুষ এটা ওটা ধরতে হচ্ছে রাক্ষসদের বদ্ধ করতে জন্য, কিন্তু কৃষ্ণ অবতারে ভগবান কিছুই করে নেই। শুধু মানে উনি জাস্ট দুধ খাচ্ছে, পুতনা মরে গেছে, উনি কিছু করেনি। শুধু ঠোঁট দিয়ে পুতনা মেরে গেছে, হাত দিয়ে গলা ধরেছে, তৃণবর্তা মরে গেছে, পাই দিয়ে খেলা করছে, সে পায়টা লেগেছে গরু গাড়ির উপরে, সপ্তাহসুর মরে গেছে। ছোট্ট উংলিটা তুলেছে, গোবর্ধনকে তুলে নিয়েছে। মুখটা হা করেছে, সে দাবাগ্নি পুরো ভিতরে চলে গেছে। মানে হাতে কিছু নেই, শুধু মানে একটা গল্প আছে না যে রাধারানী কৃষ্ণকে বলছে যে তুমি কাউকে মারবে না, তো কৃষ্ণ বলছে আমি তো কাউকে কিছু করিনি, আমাকে ও আকাশে ঘুরতে নিয়ে গেছিলো, আমি শুধু মামার গলা ধরেছিলাম তৃণবর্তা, কিন্তু উনি আমার ভার সহ্য করতে পারলেন না, উনি পড়ে গেছে, আমি কি করব? মাসি এসেছিল দুধ খাওয়াতে, আমি দুধ খেলাম, দুধ খেতে খেতে মাসি যদি মরে গেছে, আমি কি করব? আমি তো কিছু করি না। এই গল্পটা অ্যাকচুয়ালি গোপাল চম্পুতে আসে, যখন দামোদর লীলা হয় আর নলকুবের আর মণিগ্রীবা যে দুজন বৃক্ষ হয়ে গেছিলো তাদের উদ্ধার হয়ে যায়। তো তারপরে ওরা গোলক বৃন্দাবন যায়, আর সেখানে জীব গোস্বামী লিখছে যে ওরা প্রতিদিন সেখানে কৃষ্ণকথা গান করে, প্রতিদিন সকলে সবাই জমা হবে, ও বলে আজকে গোকুলে এরকম হয়েছে, আজকে গোকুলে এরকম হয়েছিল। তো ওরা তো সব কিছু সাক্ষী, মানে সাক্ষী, ওরা তো সব দেখেছিল, গোকুলে সব লীলাগিরি ওদের চোখের সামনে হয়েছে। তো খুব সুন্দরভাবে ওরা বলে যে রাধারানীকে কৃষ্ণ বলছে আমি কিছু করি না, আমি কাউকে মারি না, আমি দুধ খাচ্ছিলাম, ও মরে গেছে, আমি কি করব? আমি শুধু দুধ খাওয়াতে এসে যে দুধ খেলাম, আমি তো কিছু করি না। তো এরকম আমরা দেখি যে কৃষ্ণ স্বয়ং ভগবান, উনি কিছু না করে শরীরে জাস্ট উনার যে ডিফারেন্ট মানে অঙ্গ আছে সেটা দিয়ে মানে লীলাগুলো হয়ে যাচ্ছে, কিন্তু উনি বিশেষভাবে কিছু করার চেষ্টা করছে না, বাস এমনি সব কিছু হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি যে এখানে আমি একটু বিরাম দেব,
আর কালকে আমরা এখান থেকে কন্টিনিউ করব, কেন আজকে আমাকে আরেকটা 8:15 অলরেডি হয়ে গেছে আর আমাকে আরেকটা কাজে আছে। তো এখানে আমরা স্টপ করব। আমরা স্টপ করেছি শ্লোকা নম্বর 10, আর কালকে চেষ্টা করব যে পুতনা লীলাটা আমরা শেষ করব, আর পরে অন্য কোনো দিন একটা আরও ডিফারেন্ট অসুরদের লীলা আমরা নিতে পারবো। তো আজকে এখানে স্টপ করি, কালকে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব। কালকে আমরা দেখব যে পুতনা মুঞ্চ বলছে ভগবান পুতনাকে ছেড়েছে কি ছেড়ে না, আর শেষে পুতনার কীভাবে বদ্ধ হয়েছে, আর শেষে পুতনার যে ক্রিয়াকর্ম কীভাবে হচ্ছে। আর যখন পুতনা কৃষ্ণকে নিয়ে চলে গেছে তখন যশোদা মাতার একটা মনোভাব কী, সেখানে ব্রিজবাসীদের মনোভাব কী, কী হয়েছে তখন, কি ওরা কাঁদছিল, কি ওরা পড়ে গেছে, না কি হয়েছে ব্রজে, কি হয়েছে গোকুলে, সেটা আমরা কালকে দেখব। আজকে এখানে বিরাম দিই। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। ও আমরা যে এই জন্মে আমাদের সাথে কি হবে সেটা কি আগে থেকে লেখা থাকে? হ্যাঁ, আগে থেকে লেখা থাকে, রাইট, আগে থেকে লেখা থাকে, কিন্তু তাকে চেঞ্জ করার সামর্থ্য আমাদের ভিতরে আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এখান থেকে পুনা যেতে জন্য টিকিট কিনেছি। এখন আমি পুনা যেতে জন্য টিকিট কিনে নিলাম, তো আমার অলরেডি টিকিট আছে। আমি এখন কোন ফ্লাইটে বসবো, আমার সিট নাম্বার কি আছে, সব কিছু আগে থেকে হয়ে গেছে, কেন আমি তো অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। এখন আমাকে অন্য ফ্লাইটে যেতে পারবো না, আমাকে ওই ফ্লাইটে যেতে হবে। আর আমার সিট নাম্বারটা লিখে দিয়েছে ওরা, যে আমি সিট নাম্বার 2 আছে আমাকে ওখানেই বসতে হবে। কিন্তু ফ্লাইটে বসার পরে আমি কি ঘুমাবো, না আমি কিছু খাবো, না বই পড়বো, না জব করব, না পাশের লোক সাথে ঝগড়া করব, এটা লেখা নেই। এটা আমার ইচ্ছা, আমি কি করব। কিন্তু কোন ফ্লাইটে ওগুলো সব লেখা আছে। তার মানে আমি যে মেয়ে শরীরটা পাবো সেটা লেখা আছে, কেন পূর্বতে আমি কিছু কর্ম করেছি, তার হিসাবে আমি এই শরীরটা পেয়েছি। আমার চোখ এরকম থাকবে, আমার নাক এরকম, এগুলো সব কিছু লেখা আছে, আমি কিছু করতে পারবো না। আমি এ পতি পাবো, এই আমার বাচ্চারা এরকম হবে, আমার মা বাবারা এরকম হবে, আমি গুজরাটি কুটুম্বে জন্ম নেব, আমি গুজরাটে, এগুলো সব কিছু লেখা আছে। কিন্তু এই জন্ম পাওয়ার পরে এখন আমি ভক্তি করব না আমি কুকাজ করব, সেটা আমার ইচ্ছা। সো ভগবান সে স্বতন্ত্রতা আমাদেরকে দিয়েছে। তো অনেক কিছু মানে অলরেডি লেখা আছে, কিন্তু তারপরে প্লেনের বসার পরে আমি কি করব সেটা আমার উপরে ছেড়ে দিয়েছে। তো এখন কিছু কিছু তো অলরেডি জীবনে লেখা আছে, কিন্তু এখনও যদি আমরা ভক্তি করব তাহলে আমাদের হাতের যে রেখাগুলো সে চেঞ্জ হয়ে যাবে। যেটা যেটা আমাদের মানে এ আছে চেঞ্জ হতে থাকবে। আমাদের পূর্বতে করা সব পাপকর্ম, সর্ব পাপ প্রণাশনম, আমরা কালকে ভাগবতের শ্লোকটা শুনলাম না, যে যদি কেউ প্রণাম করবে, কেউ নাম সংকীর্তন করবে, সে সব দুঃখ থেকে, সব পাপ থেকে বিমুক্ত হয়ে যাব। তো ধীরে ধীরে আমাদের ভাগ্যে মানে ভালো হয়ে যাবে। মানে প্লেনের ভিতরেই আছি, কিন্তু যেহেতু এখন আমি ভালো কর্ম করছি, আমি ইকোনমি ক্লাসে ছিলাম, তা ধীরে ধীরে আমাকে বিজনেস ক্লাসে টিকিট দিয়ে দিয়েছে। এখন প্লেনের ভিতরে আগে পিছনে বসেছিলাম, এখন আমাকে আগে বসতে বলেছে। তা কিছুক্ষণ পরে আমি আরও ভালোভাবে ব্যবহার করছি, তা এর হোস্টেস আমাকে একটু অ্যাপল নিয়ে এসে দিয়েছে, বানানা নিয়ে এসে দিয়েছে, কেউ এসে আমাকে হাওয়া করছে, মানে সব রকমের মানে আমার ফেসিলিটি বাড়তে থাকছে। এরকম প্লেনের ভিতরেই আছি, কিন্তু প্লেনের ভিতরে আমার জীবনটা আমি ভালো করতে পারবো। তো কর্মের হিসাবেই জীবনটা থাকবে, কিন্তু সেই তার ভিতরেও আমি আমার জীবনটাকে আরও সুন্দর, আরও ভালো করতে পারবো যদি আমি ভালোভাবে ভক্তি করব, ভক্তদের সঙ্গ নেব, হরিনাম করব। তাহলে আমি ধীরে ধীরে পূর্বের সব কর্ম থেকে ধীরে 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 ধীরে, আর যখন খুবই সুন্দর কর্ম করব তখন কি হবে, তখন ধীরে করে ফ্লাইটটা নেমে যাবে আর ভগবানের ফ্লাইটে বসে চলে যাব আমি গোলক বৃন্দাবন। বুঝতে পেরেছেন আমি যেটা বললাম? না, বৈশিষ্ট্য মুনিকে শ্রাপ দিয়েছে, কিন্তু তারপরে বৈশিষ্ট্য মুনি সে শ্রাপের থেকে মুক্ত হয়ে গেছে। এটা আলাদা একটা গল্প আছে, তো কীভাবে বৈশিষ্ট্য মুনি তারপরে সে শ্রাপ থেকে মুক্ত হয়ে গেছে। ও ভক্তদের মধ্যে গোপীরা কেন শ্রেষ্ঠ? যেহেতু গোপীদের প্রেম হচ্ছে আনকন্ডিশনাল, ওরা ভগবানকে খুব বেশি ভালোবাসে, ওরা ভগবানের কাছে কিছু চায় না, ওরা ভগবানকে দিতে চায়, আর ভগবানের আনন্দের জন্য ওরা যে কিছু করতে জন্য প্রস্তুত। তো
তো গোপীদের একটা নারদমুনির গল্প আছে না, কীভাবে নারদমুনি জিজ্ঞেস করেছে ভগবানকে, আপনাদের গোপী কেন এত ভালো লাগে, গোপীরা কেন শ্রেষ্ঠ? তখন ভগবান বলছে সে কথাগুলো পরে বলবো, আগে আমার মাথার খুব ব্যথা আছে, একটা কাজ করো, কিছু ঔষধ। বলছে কী ঔষধ নিয়ে আসবো? বলছে আমার মাথার ব্যথাটা শেষ হতে জন্য কোনো ভক্তের চরণের ধুলি নিয়ে আসো। তখন নারদ মুনি পুরো বিশ্বতে যায়, সবাইকে বলে আপনি তো ভগবানের ভক্ত। হ্যাঁ হ্যাঁ ভক্ত, একটু ধুলি দেবেন, ভগবানের মাথাতে লাগাবো। বলছে মাথা খারাপ আছে নাকি, ভগবানের মাথাতে ধুলি, আমার পায়ের ধুলি ভগবানের মাথাতে? না 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 না, আমি দেবো না, আমি দেবো না, নরকে যাবো, আমি নরকে যাবো এরকম কাজ করলে। তো গোপীদেরকে গিয়ে বলছে যে ভগবানের মাথা ব্যথা হচ্ছে, আপনি একটু চরণে ধুলি দেবেন? গোপীরা বলছে হ্যাঁ দেবো। নো নো নো, আমার চরণে ধুলি, নো নো আমার চরণে ধুলি নো। তখন নারদমুনি বলছে আরে আপনাদের ভয় নেই, নরকে যাবেন, ভগবানকে আপনি আপনার পায়ের ধুলি দিচ্ছেন। বলছে তাতে কি আছে, আমরা জীবনের পরে জীবনের নরকে থাকবো, যদি ভগবান কৃষ্ণের মাথা ব্যথা যদি আমরা দূর করতে পারি তো আমরা পুরো জীবন নরকে থাকবো, কোনো অসুবিধা নেই। তখন নারদমুনি মনে মধ্যে ভাবছে যে হ্যাঁ সেই জন্য গোপীরা ভগবানকে এত প্রিয় আছে, ওরা ভগবানের জন্য যে কিছু মানে করতে প্রস্তুত আছে, নিজের সুখ দুঃখ আরাম কিছু কোনো ধ্যান নেই, কি করে কৃষ্ণকে আনন্দ দেব, কি করে কৃষ্ণকে। ওরা যদি সাজে, ওরা সাজানো এটা না যে আমি দেখতে সুন্দর লাগছি কি না, কৃষ্ণ আমাকে দেখে কি আনন্দ পাবে, আমি যদি এটা পরবো কৃষ্ণ কি আনন্দ পাবে, আমি যদি এটা সাজবো কৃষ্ণের ভালো লাগবে। তো সবসময় কৃষ্ণের জন্যে ওদের জীবন ধন প্রাণ প্রত্যেকটা শ্বাসে কৃষ্ণ আছে, কিভাবে কৃষ্ণকে আনন্দ দেব, কিভাবে কৃষ্ণকে। সেজন্য তো ভগবান বলছে যে গোপীরা আমাকে যত ভালোবাসে তাদের ঋণটা আমি কোনোদিন চুক্ত করতে পারবো না, এত বেশি আমাকে গোপীরা ভালোবাসে। সেই লজ্জাতে ভগবান মানে মথুরাতে চলে গেছে যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি তো গীতাতে বলেছিলাম যে যথামা প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে ভালোবাসে তাকে আমি সেভাবে ভালোবাসি, কিন্তু আমি মানে কী বলছে আমি এখানে ফেল হয়ে গেছি, কেন আপনারা এত বেশি ভালোবাসছে, আমি ফিরে এত দিতে পারছি না, আমি হেরে গেছি, আমি আপনাদের মানে ঋণী হয়ে থাকবো পুরো জীবন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান এসে গোপীদের গুণগান করেছে যে ভাই আমি তো গোপীর ঋণটা চুক্তা করতে পারছি না, কমপক্ষে যে আমাকে এত ভালোবাসা দিয়েছে তার ব্যাপারে পুরো লোককে জানাবো যে গোপীরা কত শ্রেষ্ঠ। তো আপনার প্রশ্ন আছে যে যখন আপনি সেবা করছেন তখন মন দিয়ে ভগবানকে মনে রেখে সেবা করতে পারছেন, যদি কেউ আমাদের সাথে অসভ্যভাবে ব্যবহার করেছে সেটাই মনের ভিতরে থাকে যে এরকম কথা বলেছে, ও এরকম করেছে, আর সেটা মনে রেখে সেবা হচ্ছে কিন্তু শুদ্ধভাবে ভগবানকে চিন্তনে রেখে সেবা হচ্ছে না, তো কি করা যায়। তো এটা অবশ্য একদিনের প্রসেস না, এটা ধীরে ধীরে হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের জীবনের গোল। কেন ভগবান অর্জুনকে বলেছে মাম অনুস্মর যুদ্ধেচ, আমাকে মনে রেখে যুদ্ধ করো, সবসময় আমাকে মনে রাখো। ভগবানকে মনে রাখা এটাই হচ্ছে ভক্তি জীবনের এক লাইনে সারাংশ, একটা সামারি, ওয়ান লাইন। मन मना भव मद भक्तो मद्याजी माम नमस्कुरु ममे वैश्यसी युक्तवैवम आत्मा नाम मद परायणा। भगवान एकटाई बोलছে बस আমাকে মনে রাখো, আমাকে মনে রাখো, আমাকে মনে রাখো। তো সবসময় ভগবানকে মনে রাখতে জন্য আমাদের দরকার আছে আরও বেশি শাস্ত্র অধ্যয়ন করা, তাহলে প্রতি জিনিসে ভগবানের কথা মনে পড়বে। আমি কিছুদিন আগেই পুনা ভক্তদেরকে ক্লাস দিচ্ছিলাম, তো আমি ওদেরকে বলছিলাম যে আমি ওই অষ্টসখী গ্রামে গেছিলাম, তো সেখানে আমি একটা খুব সুন্দর একটা পাথর দেখেছি। তো সে ওখানে লোকাল একটা পূজারি, তো উনি বলছিলেন যে একবার এরকম একটা লীলা হলো ইন্দুলেখা সখীর সাথে, উনি রাধারানীকে সাজাচ্ছিলেন, সেই সময় কৃষ্ণ বেণু বাজিয়ে দিয়েছে। যখন কৃষ্ণ বেণু বাজিয়েছে তখন রাধারানী বলছে এই ইন্দুলেখা ছাড়ো আমাকে, কৃষ্ণ আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। ইন্দুলেখা বলছে আরে পরে আপনাকে পুরোপুরো সাজানো শেষ হয় না, বলছে না আমি যাচ্ছি, কৃষ্ণ আমাকে ডাকছে। রাধারানী মানে শৃঙ্গারটা আধা ছেড়ে চলে গেছে। যখন কৃষ্ণের কাছে চলে যায় তখন কৃষ্ণ রাধারানীকে দেখে বলছে এ রাধা আজকে কিছু মনে হচ্ছে কম আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি আজকে কাজল লাগাওনি, তুমি তো মানে চোখে কাজলটা লাগাওনি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই। সেখানে একটা পাথর ছিল, সে ভগবান সেখানে হাত মানে ঘেঁষে সে একটুকু নিয়ে রাধারানীকে কাজল লাগিয়েছে। তো এখনও সে পাথরটা আছে যেখানে ভগবান মানে ঘেঁষে মানে রাধারানীকে কাজল লাগিয়েছে। তো আমাকে ও পূজারিটা দেখাচ্ছিল, দেখেন এটা হচ্ছে ওটা শিলাটা। বাস সেই দিন থেকে এখন পর্যন্ত যখনই মানে আমি স্নান টান করে যে বিন্দি লাগাবো, সিঁদুর লাগাবো, সে কাজে লাগাবো আর মনে পড়বে কৃষ্ণ রাধারানীকে কাজে লাগিয়েছিল। তো এরকম
আমাদের জীবনে ছোট ছোট জিনিস, একটা বিন্দি, একটা কাজল, একটা দুধ গরম করব, একটা দই বানাবো, প্রতি জিনিসে ভগবানের সাথে সম্বন্ধিত লীলাগুলো যেন আমাদের মনে পড়ে। আর এটা কখন হবে? যখন আমরা মানে ডিসিপ্লিনে ভাবে প্রতিদিন 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 ক্লাস শুনবো, ভাগবত পড়বো, ভগবানের লীলাগুলো স্মরণ করব, তখন আমাদের জীবনের ছোট ছোট ঘটনাতে ভগবান মনে পড়বে। ভক্ত মানে এটা না যে মন্দিরে যাব তখন ভগবান মনে আসবে, না। এভরিডে শপিং মলে যে পুদিনা কিনছি কিংবা আলু কিনছি, টমেটো কিনছি, তখনই ভগবান মনে আসবে যেন। স্কুলে কিছু কাজ করছি তখনই যেন ভগবান মনে আসে, বাথরুমে আছি তখনই যেন ভগবান মনে আসে। আমাদের জীবনটা আমাদেরকে এরকম বানাতে হবে। এটাই তো আমাদের ভক্তি জীবনের কি বলছে আলটিমেট গোল, যে এভরি মুমেন্ট, এভরি সেকেন্ড, 24 ঘন্টা যেন আমি ভগবানকে মনে করতে পারি। আর এটা হবে একদিন 100%, সময় লাগবে, ধীরে ধীরে ক্রমে 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 করে ধীরে 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 হবে। তো সেই জন্যে আমাদের সাধনা, বাঞ্ছন, সৎসঙ্গ সেগুলো খুব স্ট্রং করতে হবে। আমি যদি এখানে আমি যদি খুব সুন্দর সোয়েটার পরে আছি, অনেক সোয়েটার, একটা সোয়েটার, তার উপরে আরেকটা জ্যাকেট, তার উপরে আরেকটা করে শাল, এখন যদি বাইরে ঠান্ডা আছে, আমাকে ঠান্ডা লাগবে না, কেন আমি সোয়েটার পরেছি, জ্যাকেট পরেছি, শাল পরেছি, এখন ঠান্ডা হোক যেটা হোক, আমার তো ভিতরে গরম আছে। এরকম বাইরের জগতে আমরা কাউকে চেঞ্জ করতে পারবো না। কেউ কটু বচন বলবে, কেউ খারাপ কথা বলবে, কেউ খারাপ ব্যবহার করবে, আমি কিছু করতে পারবো না। আমি শুধু এইভাবে শাল পরে রাখবো যে সে খারাপ কথা বললেও আমাকে ছুবে না। এখন আমাদের সমস্যা কি আছে? না শাল পরে আছি, না সোয়েটার আছে, না জ্যাকেট আছে। কেউ কিছু বললে সাথে সাথে মনে লাগছে, আর আমরা দুঃখী হয়ে যাচ্ছি। কিন্তু যখন সাধনা বেড়ে যাবে, শাস্ত্র পড়বো, জপ করব, আমাদের যে সাধনা ভালোভাবে করব, তখন সোয়েটারের উপরে সোয়েটার, সোয়েটারের উপরে সোয়েটার চড়ে যাবে। তারপরে যদি কেউ কিছু বলবে, আপনি তো এরকম আছে, আপনার কিছু তফাৎ পড়বে না, আপনার শুধু স্মাইলই আসবে। আই ডোন্ট কেয়ার, কেন আমাকে লাগছেই না, আপনি যেটাই বলছে আমাকে লাগছে না, কেন আমি এত কিছু পরে নিয়েছি। এখন আপনি যতগুলো বান ফেললেন আমার উপরে, আমাকে কিছুই হচ্ছে না। তো সেই জন্যে ও যেন বান না ফেলে, এ যেন বান না ফেলে, ও যেন আমার উপর বান না ফেলে, সেটা আমাদের কাজ না। ওরা তো ফেলবে বান, আজকে ফেলবে, কালকে ফেলবে, 10 বছর পরেও ফেলবে, সেটা আমার দেখার দরকার নেই। আমি যেন আরেকটা সোয়েটার কিনি, আমি যেন আরেকটা সোয়েটার পরি, এটাই ভক্তি জীবনের সারাংশ। আমাকে সোয়েটার সোয়েটার সোয়েটার, তো কিনতে থাকো সোয়েটার, তোমার জীবনের সোয়েটারগুলো কিনো কিনো কিনো, কেন বাইরের জায়গাতে কাউকে চেঞ্জ করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। শুধু আমি নিজেকে স্ট্রং বানাতে পারবো, বাস। আমাকে যেন না ঠান্ডা লাগে, আমি খাবো আদা খাবো, আমি গরম জল খাবো, আমি হলদি জল খাবো, আর আমি নিজেকে স্ট্রং বানাবো, বাস। তো সে স্ট্রং বানাতে জন্যে জপ আর ভগবানকে প্রার্থনা প্রার্থনা প্রার্থনা। ও কৃষ্ণ, দাদা আমি উইক আছি, কেউ যদি কিছু বলে আমার গায়ে লাগে, আমার মন খারাপ হয়ে যায়, কিন্তু আমার একটা বিশ্বাস যে আমি যদি তোমার প্রার্থনা করতে থাকি, এক না একদিন আপনি আমাকে স্ট্রং বানাবেন, যে যদি কেউ কিছু বলে আমার কিছু তফাৎ পড়ে না। আমার ভক্তাষ্টকম আমি এটার ব্যাপারে খুব বিস্তারে ব্যাখ্যা করেছিলাম, যে কিভাবে যখন আমরা ভক্তিতে আগে 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 যাই, কে কি বলছে, কে কি করছে, সেটা ধীরে ধীরে আর আমাদেরকে তফাৎ পড়ে না। যখন আমরা উইক থাকি তখন অনেক দুঃখ লাগে, কেন এখনও শরীরের সাথে একটা আছে, আমি নিতাই সেবিনী, আমাকে আপনি এরকম বলেন আমাকে। কিন্তু যখন আমরা ধীরে 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 ভক্তিতে আগে বাড়ব, আমি নিতাই সেবিনী এটা চলে যাবে, আমি কৃষ্ণ দাস, আমি দাস, আমি তো দাসানু দাসানু দাস, আমি দাসানু 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 দাস। তো আপনি তো আমাকে যেটা ইচ্ছা বলতে পারবেন না, আমি তো কিছুই না, আপনি যেটা ইচ্ছা, আমি তো খুব মানে সেই জন্যই তো চৈতন্য মহাপ্রভু বারবার ত্রিনাদাপি শুনেছে না, ত্রিনাদাপি শুনেছে না, তারও আপনি সহি শোনা, আমানি না মানা দেন কীর্তনে। যেহেতু উনি জানেন ষোলোমালা করতে পারছি না, এরকম সমস্যা আমাদের জীবনে নেই। এ বললে সহ্য করতে পারছে না, ও অপমান করলে মনে লাগছে, এই এরকম বলেছে খারাপ লেগে গেছে, এটাই ভক্তি জীবনের সমস্যা। ষোলোমালা তো এমনি হয়ে যায়, হাসতে হাসতে ও কোথায় 1.5 আওয়ার ভিতরে মালা হয়ে যায়, এটা বড় কথা না। পেঁয়াজ লসুন বাদ দেওয়া বড় কথা না, টি কফি বাদ দেওয়া বড় কথা না, নিরামিষ খাওয়া বড় কথা না। সবথেকে বড় কথা হচ্ছে
এইরকম বলেছে, ও এরকম বলেছে, এই রকম করে ব্যবহার করেছে, ও এরকম ব্যবহার, সে তা নিয়ে ব্যস্ত 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 যে মেন গোল জীবনে সেটা ভুলে যাচ্ছি আমরা। ঠিক আছে মাতাজি, আপনি বুঝতে পারলেন আমি যেটা বললাম? লাস্ট কোয়েশ্চেন, 8:30 হয়ে গেছে।